ঝোলা ও তো সাধু নয়, ও তো সাধু নয়। লোক দেখানো মালা ঝোলা এ তো সাধু নয়, এ তো সাধু নয়। ও ভাই লোক দেখানো মালা ঝোলা ও তো সাধু নয়, ও তো সাধু নয়। ও ভাই লোক দেখানো মালা ঝোলা এ তো সাধু নয়, এ তো সাধু নয়। অন্তর সাদা হলে মনটা পবিত্র হলে তাকে সাধু কয় রে, তাকে সাধু কয়। গলায় অনেকগুলো মালা, ভালো করে শুনবে, গলায় অনেকগুলো মালা নিয়েছে, হাতে আবার জপের মালা আছে। 8 ভাই, আমার নিজের চোখে দেখার ঘটনা বলছি। 8 ভাই, বড় দাদা সাধু হয়ে গেছে 65 বছর বয়সে। একটা পুকুর এখনো ভাগ হয়নি, মাছ ধরলে 8টা সমান ভাগ হয়। জাল ফেলেছে, মাছ ধরেছে, 8টা ভাগ হয়েছে, একটা মাছ বেশি হয়েছে, বললে 8 পিস করো। লেজাটা একটু বড় হয়েছে, ঝোলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বললে লেজা 8 পিস কর। তুই তো খাস না, সাধু হয়ে গেছে। আপনাদের এ সাইডটা হয়তো নেই, অন্য অন্য সাইডে দেখা যায়। কেমন বাড়িতে সমাজ হচ্ছে, নামের মালা। এই পাত্রটা দে, তুই তো খাস না, ভেতরে ঢুকিছিস কেন? অনেকে আবার আছে দিদিমা ঠাম্মা বৌমারা নিজেরা খায় না, কিন্তু জামাই আসলে নাকে কাপড় দিয়ে কুটছে। তুই তো খাস না, তুই কোটাকুটি করছিস কেন? তোর এত দায়িত্ব? সত্যি কি মাছ মাংস খেলে মন্দিরে ওঠা যায় না? অনেকে দেখবেন গোপাল পূজা করে, গোপাল কেমন, এই হরিনাম দেখবেন, হরিনাম শুনতে শুনতে অনেক লোক উঠে চলে যায়, যায় না? হ্যাঁ, নাম ভালো হচ্ছে না, জমছে না, কি সব কথা বলছে, নামে আবার জমানো লাগবে। কেমন কিরকম যেন ফাঁকা ফাঁকা মাঝখানে ঝুলে গেল, নাম আবার ঝুলে যাচ্ছে, দেখেছেন? কিন্তু মনসার গান কখনো, ঠিক আছে ঠিক আছে, কখনো দেখেছেন মনসার গান শুনতে শুনতে কেউ উঠে যায়? যায় না। কিন্তু কেন বলুন তো? জানে উঠে গেলে যদি দেয়। গোপালের তো দাঁত নেই, কি কামড়াবে? হরিনামে যদি কেউ উঠে যায়, গোপাল কারোর কামড়াবে? কামড়াতে পারবে না। কিন্তু মনসার গানে যদি কেউ উঠে যায়, সাপে তা ছাড়বে না। শুনে নাও, যারা বলছে মাছ খেয়ে ঠাকুর ঘরে ওঠা যাবে না, দীক্ষা নাওনি, ঠাকুর ঘরে ওঠা যাবে না, চলে যাবেন আশ্রমে। আমি নাম করে বলে দিচ্ছি, যতগুলো তীর্থ আছে চলে যাবেন। আপনার গলায় যদি কণ্ঠি না থাকে, আর আপনি যদি ওদের পার্টির লোক না হন, আপনার ক্ষমতা নেই আপনি ঢুকবেন ওদের রান্নাঘরে। রান্নাঘরে আপনি ঢুকতে পারবেন না। কেন? আপনি দীক্ষা নেননি, আপনি ওদের পার্টির লোক নন। ওদের তিলকটা আপনার মাথায় নেই, ওদের মালাটা আপনার গলায় নেই। বলুন তো, যারা মাছ খাচ্ছে তারা ঠাকুর ঘরে উঠতে পারবে না? যারা মাংস খাচ্ছে উঠতে পারবে না? পেঁয়াজ খাচ্ছে উঠতে পারবে না? তাহলে তোমাদের নিতাইয়ের মন্দিরে, গৌরের মন্দিরে, কৃষ্ণের মন্দিরে গরুর চামড়া দিয়ে খোলটা যে তোমরা বাজাচ্ছ, ওই গরুর চামড়া তৈরি করা খোলটা, ওটা নিরামিষ খোল না আমিষ খোল। আমাদের পাড়ায় আসছো ভিক্ষে করতে, কেমন? আমাদের বাড়ি খাবে না? খাবো না, আমরা সব বাড়ি খায় না। তাহলে খোল, মৃদঙ্গ, যে মোষের চামড়া গরুর চামড়াতে তৈরি, ওতে হাত ঘষতে লজ্জা করে না? এই খোল বাজানো হরিনামে, এটা কে এনেছিল? আমার মহাপ্রভু। যে খোল দিয়ে হরিনাম সংকীর্তন হবে। এবার সত্যি বুকে হাত দিয়ে বিচার করুন তো, যে মানুষটা মরা গরুর চামড়া দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে হরিনাম করাতে পারে, সে কি কখনো বলতে পারে যে মাছ খেয়ে হরিনাম করা যাবে না, মাংস খেয়ে হরিনাম করা যাবে না? কি আছে ভাই মাছ মাংসে?
কিচ্ছু নেই। এরা বলছে নিরামিষ আর আমিষ। নিরামিষ মানে কি? গাছপালা, শাক পাতা। আমিষ মানে মাছ মাংস। দেখো, মুরগি যখন কাটছো ছটপট করছে, মাছ যখন কাটছো ছটপট করছে, ছাগল যখন ভেড়া যখন কাটছো ছটপট করছে। এসব খেও না, গাছপাতা খাও। আচার্য জগদীশচন্দ্র বসু তিনি তো যন্ত্র আবিষ্কার করে দেখিয়ে দিয়ে গেছেন, গাছেরও যন্ত্রণা হয়, গাছেরও জীবন আছে। তাহলে আমিষ আর নিরামিষ কি হয় বলে শোনো, ওই যে কাটছো রক্ত, ও খাওয়া যাবে না। আচ্ছা, রক্ত যদি আমিষ হয়, সবাই জানে মায়ের শরীরে রক্ত থেকে বুকের দুধ হয়, গরুর শরীরে রক্ত থেকে গরুর দুধ হয়। তা গরুর রক্ত থেকে যদি দুধ তৈরি হয়, দুধ থেকে পনির তৈরি হয়, ঘি তৈরি হয়, ছানা তৈরি হয়, তাহলে ঘি, পনির আর ছানা এটা নিরামিষ হয় নাকি আমিষ হয়? অনেকে বলে দুধ খাওয়া অপরাধ নয়। আমি বলবো হ্যাঁ, দুধ খাওয়া অপরাধ নয়, কিন্তু কোনো বাচ্চার মুখের থেকে দুধ কেড়ে নিয়ে খাওয়াটা অন্যায় না অপরাধ? গরু কখনো বলে যে আমার বাচ্চা খাবে না, এবার তোরা দুধ বার করে নে? বাছুর তো তোরা বেঁধে রাখিস, রেখে দুধ বার করিস, তাহলে এতে অন্যায় দেখা যায় না? আর সব থেকে বড় কথা, শাস্ত্র গ্রন্থের মতে এই পৃথিবীটা তৈরি হয়েছে কি দিয়ে? কি দিয়ে তৈরি হয়েছে? মধু আর কৈটবের মাংস দ্বারা এই পৃথিবী তৈরি হয়েছে। মধু আর কৈটবের মাংস মেদ দ্বারা তৈরি হয়েছে বলে এর আর একটা নাম হচ্ছে মেদিনী। তাহলে মাংসের উপরে যদি কোনো জিনিস চাষ করা হয়, সেটা নিরামিষ কি করে হয়? দেখেছেন অসুবিধে কোন জায়গায়? অসুবিধে কোন জায়গায়? যুক্তির কাছে এরা নেই। আপনি যেই যুক্তি দেখাবেন, সঙ্গে সঙ্গে এরা আপনাকে বলে দেবে। যত জানবে, যে বেশি জানে তাকে বলে জানোয়ার। অত জানার দরকার নেই, ভক্তি করো। তাহলে ওরা যে ওদের গুরু মহারাজরা যে এতগুলো বই লিখেছে, না জেনে লিখেছে না জেনে লিখেছে? তাহলে ওদের গুরু মহারাজগুলো কি? এটা কে বলবে ভাই? কে বোঝাবে? কারণ সর্বপ্রথম তোমার গলাতে মালা দিয়ে তোমার শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে। বেশি কিছু পড়বে না, ভক্তি করো। ভক্তি করলে ভগবানকে পাবে। কেঁদে কেঁদে ডাকো, ভগবানকে পাবে। বলুন তো, ভক্তি করলে ভগবানকে পাওয়া যায়? যায় ভক্তি করলে ভগবানকে পাওয়া? যদি ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে, জাপানের মতো ছোট্ট একটা শহরে হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা বিস্ফোট হলো, তারা কি কেঁদে কেঁদে ভগবানকে ডাকেনি? কেন এলো না ভগবান? ছোট্ট 9 বছরের মেয়ে 5 জন মিলে যখন তাকে বলাৎকার করলো, সে কেঁদে ভগবানকে ডাকেনি? তাকিয়ে দেখো তো, দিল্লি রাজপথ থেকে আজকের বাংলা পর্যন্ত যাদের উপরে টর্চার হচ্ছে, অত্যাচার হচ্ছে, যারা প্লাস্টিক গুড়িয়ে খাচ্ছে, যারা রোদ্দুরে এই গরমে ফুটপাতে প্লাস্টিক বিছিয়ে নিচে শুয়ে আছে, তারা ভগবানকে ভক্তি করে না? কেন আসে না আমার ভগবান? এটা আমার ভগবানের কাছে প্রশ্ন, যে ভগবান, তোমার নামে যারা জোচ্চুরি করছে, চিটিংবাজি করছে, তারা অট্টালিকার পর অট্টালিকা লাগিয়ে দিয়ে এসির ঠান্ডা হাওয়া খাচ্ছে, আর সত্যিই যারা ফুটপাতে বসে তোমার জন্যে নকুলদানা কিনে তোমাকে দিচ্ছে, ঠাকুর খাও। বলুন তো দেখি, একটা গাড়ি দেখাতে পারবেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আর তাতে 786 লেখা থাকে না, বা কোনো ঠাকুরের মূর্তি লাগানো থাকে না? তবু অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন? ভগবান কি? ভগবান পাওয়ার শব্দ নয়, ভগবানকে ফিল করতে হয়। আই ফিল দ্য গড, মাই গড। অনুভব, উপলব্ধি করার জন্য। ভগবান কখনো এসে কাউকে বাঁচায় না,
কাউকে না কাউকে দিয়ে কিছু করা। মালা নিতে হবে, মালা না নিলে আপনি উদ্ধার হবেন না। বলুন তো, ছোট্ট ক্ষুদিরাম, তার গলায় তুলসীর মালা ছিল, ফাঁসির দড়িটা গলায় নিয়েছে, তাই তো আজকের আমরা স্বাধীন। তাহলে ওই ক্ষুদিরাম, দীনেশচন্দ্র, সূর্য সেন, এরা কোথায় গেল? নরকে গেল বিনা মালা। যারা আজকের মালা 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 করে লাপালাপি করছে, একটা গুরু মহারাজের ছেলেকে দেখাতে পারবেন যে তার ছেলে মিলিটারিতে কাজ করছে? দেখাতে পারবেন? ওরা জানে ধান্দা নট ধান্দা, ধান্দা ইজ এ বিউটিফুল গান্দা। এটা করো, কোনো কাজকর্ম কিছু করা লাগবে না। বাড়িতে যাবে, পা ধুইয়ে দেবে, পকেটে টাকা গুঁজে দেবে। দিসলি দিসলি, না বাবা, না দিলে হয়? প্রণামী, গুরু প্রণামী। শুধু তাই না, আপনি খেতে দেবেন, পাশে দেখবেন কঞ্চিরা দাঁড়িয়ে আছে, খেতে দিলি দক্ষিণা দিবি না। ভোজন ভোজন দক্ষিণে দিলি না। আপনি এতগুলো জোগাড় করে খেতে দিয়েছেন, দেওয়ার পরেও আপনার দক্ষিণা দেওয়া। এই দেখো, দক্ষিণা দিচ্ছে ধ্যান ভরে। গুরু দক্ষিণা দিতে হবে। তাহলে আপনি গুরুদেবকে সেবা করালেন, সেবা করানোর পরে জানতে পারলেন যে খাওয়ানোর পরে দক্ষিণা দিতে হয়। কোনো দিন যদি ভুল করে গিয়ে কোনো বড় হোটেলে ঢোকেন, ঢুকে খাওয়ার পরে হোটেল মালিককে বলবেন যে আমি খেয়েছি, আমার দক্ষিণে দাও। ও দক্ষিণে দেবে না উত্তরে দেবে? ও তো ধরে উত্তরে দেবে। শুধু তাই নয়, গুরুদেব বাড়িতে আসো তো, হ্যাঁ সেবা করবে। গুরু সেবা কি করে করতে হয়? গুরুদেব বাড়িতে আসলে প্রথমে বসার আসন নিতে হয়, তারপরে আসন নয়, এক গামলা জল এনে ভালো করে পা ধুইয়ে দিয়ে, গামছা টামছা নয়, মাথার চুল দিয়ে পা মুছে দেবে। যেসব বৌমাদের ববকাট চুল, তারা কি করবে? ববকাট কেটে ঘুরছে, এরা কি দিয়ে মোছাবে? এইবার তাকিয়ে দেখুন, পা দিয়ে মুছিয়ে দিলেন, ওই জলটা কি করবেন? ফেলবেন না। কেন? ফেললে গুরুদেবের অপমান হবে। কোঁত কোঁত করে গিলে খাচ্ছে। এমনি গেলাসের জল খেতে গেলে ময়লা আছে, উমুক আছে, তুমুক আছে, ওই জলে কিন্তু কোনো বাদ বিচার নেই। হ্যাঁ রে বৌমা, নোংরা জল খাচ্ছিস বলে গুরু চরণামৃত খেলে উদ্ধার হয়ে যাব, তাই না? গুরু পা ধোয়া জল খেলে কি হবে? উদ্ধার হয়ে যাবে। আজকের দিনের পর থেকে গুরুদেব যখন বাড়িতে আসবে, এক গ্লাস জলে পা ধোয়াবে না, 2 গ্লাস জলে পা ধোয়াবে। 1 গ্লাস তুমি খাবে, আর গুরুদেবকে বলবে বাবা তুমি 1 গ্লাস খাও, কারণ আমি একলা উদ্ধার হব। তুমি যদি উদ্ধার না হও, তুমি খাও 1 গ্লাস। ও যতদিন বাঁচবে তোমার বাড়িতে ঢুকবে না। কেন? যদি ঢোকে, জুতো মোজা পরে ঢুকবে, খালি পায়ে ঢুকবে না। জানে যা মারাবো আমার খাওয়া লাগবে। সত্যি সত্যি কি গুরু দরকার? এখানে প্রশ্ন আসে। সত্যি কি ঠাকুর ভালোবাসতে গেলে মালার প্রয়োজন হয়? আপনারা প্রশ্ন করতে পারেন যে বাবা, মালার যদি দরকার নেই আপনি কেন পড়েছেন? আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে, আপনি করেছেন কেন মালা? আমি যদি না পড়ি এখানে আমার কেউ বায়না করবে? আগে তোমাদেরগুলো খোলাই, তারপরে আমি খুলে দেব। ভালো করে মন দিয়ে শুনে নাও। সত্যি কি ভগবানকে ডাকতে গেলে কপালে তিলক থাকার দরকার? গোদাবরী নদীর তীর, গোদাবরী নদীর তীরে ছিল এক গ্রাম। গোদাবরী নদীর তীরে ছিল এক গ্রাম। গোদাবরী নদীর তীরে ছিল এক গ্রাম। গোদাবরী নদী
বাস করত মুচির ছেলে রামদাস তার নাম। সেইখানে বাস করত মুচির ছেলে রামদাস তার নাম। সেইখানে বাস করত মুচির ছেলে রামদাস তার নাম। সেইখানে বাস করত মুচির ছেলে রামদাস তার নাম। শুধুই মনে ভক্তি ছিল, শুধুই মনে ভক্তি ছিল, শুধুই মনে ভক্তি ছিল, শুধুই মনে ভক্তি ছিল। কারণ নিচু জাতের যন্ত্রণা শুধু মনে ভক্তি ছিল। নিচু জাতের যন্ত্রণা শুধুই মনে ভক্তি ছিল। নিচু জাত আজকে যেই একসঙ্গে বসেছেন না, এটা আমাদের ভারতবর্ষের মহাপুরুষদের অবদান। তারা যদি চিল্লে চিল্লে সমাজের সঙ্গে যুদ্ধ না করে, যদি তারা ইংরেজদের সঙ্গে আইন না করে, এইসব আইনগুলো না বানাতো, আজকে যেই রাত্রিরে অনেক কাস্টের মানুষ আমরা একসঙ্গে বসেছি, বসতে পারতাম না। মুচি বলে ঠাকুর ঘরে যাওয়া তো দূরের কথা, ঠাকুর ঘরে ধ্বজার দিকে চাওয়ার কোনো ক্ষমতা ছিল না। ঠাকুরের মাথায়, মন্দিরের মাথায় দেখবেন কোনোটায় চক্র থাকে, কোনোটায় ত্রিশূল থাকে, কোনো জায়গায় চাঁদ তুলে দেওয়া হয়, কোনোটায় সূর্য থাকে, থাকে না? কোনো জায়গায় আবার ধ্বজাও থাকে। ওই ধ্বজার দিকে নিচু জাত, আস্তে 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 নিচু জাত, তাদের তাকানোর অধিকার ছিল না। কিন্তু মুচির ছেলে শুধু মনে ভক্তি আছে, ঠাকুর তুমি কি শুধু উচ্চ বর্ণের ঠাকুর, আমাদের কেউ না? কত বড় প্রশ্ন দেখুন। বলুন তো, আমাদেরকে যিনি বিদ্যা দেন, সেই বিদ্যার দেবীর নাম কি? সরস্বতী। তিনি কি করে আমাদের বিদ্যা দেয়? তাহলে সেই যুগ থেকে এ পর্যন্ত নিজ জাতিদের পড়াশোনার অধিকার ছিল না কেন? কখনো ভেবেছেন মা সরস্বতী যদি বিদ্যার দেবী হবে, তাহলে নিজ জাতিদের লেখাপড়ার অধিকার ছিল না কেন? পড়াশুনো শুধু ব্রাহ্মণদের অধিকার, শূদ্রদের কোনো লেখাপড়ার অধিকার ছিল না। বেদ পাঠ নিষিদ্ধ। পাঠ তো দূরের কথা, যদি কেউ বেদ কানে শুনেছে, প্রমাণ আছে ইতিহাসে, সীসা গরম করে কানে ঢেলে দেওয়া হয়েছে। কেন? বেদ পাঠ শুনেছে তাই। এই মেদিনীপুর স্বামীর শ্রাদ্ধের দিন শূদ্রজাত সমাজে ঘি দিয়েছে বলে ঘি গরম করে তার মুখে ঢেলে দিয়েছে। ঘি শুধু ব্রাহ্মণের খাওয়ার অধিকার, নিজ জাতির খাওয়ার অধিকার না। শুনুন, মনু সংহিতা ৪র্থ অধ্যায় থেকে ১০ম ১১বি অধ্যায় পর্যন্ত পড়ে নেবেন। সেখানে বলা হচ্ছে, ব্রাহ্মণ যদি কোনো গুণ নাও থাকে, তবুও তিনি পূজ্য, তবুও তিনি দেবতুল্য, তবুও তাকে প্রণাম করবে। কিন্তু শূদ্র যদি বিশাল গুণের গুণী হয়, শূদ্র কখনো পূজা পাবে না। কোনো শূদ্র যদি ব্রাহ্মণের বাড়িতে যায়, তাকে অতিথি হিসাবে মনে করবে না। চলে গেলে বাড়িতে গোবর জল ছড়া দেবে। কোনো ব্রাহ্মণ যদি তোমার বাড়িতে আসে, দেবতা মনে করে তাকে খাওয়াতে হবে। যে সে যা যা দান চাইবে তাকে তাই দেওয়া লাগবে। কোনো শূদ্র রমণী যদি কোনো যজ্ঞের খাবার রান্না করে, ব্রাহ্মণ সেই খাবার খাবে না। কোনো শূদ্র যদি ইনকাম করে জমিদারদের মতো জীবনযাপন করে, সেই দেশের রাজা শূদ্রের ধন সম্পত্তি সব কেড়ে নেবে। আমার মুখের কথা না, মনু সংহিতার কথা। তাহলে বলুন তো, সব থেকে পূজা কারা করে? উচ্চ বর্ণের মানুষ না নিচু বর্ণের মানুষ? যারা আমরা নিচু বর্ণের মানুষ, তারা আমরা দেবদেবীর পূজা করছি,
এই দেবদেবীগুলো সেদিন কোথায় ছিল? যখন আমাদের পূজার অধিকার ছিল না, ঠাকুর ঘরে দাওয়া তো দূরের কথা, ঠাকুর ঘরে চূড়া দেখারও অধিকার ছিল না, এরা তখন কিচ্ছু বলেনি। আর আজকের পূজা কারা করছে? উচ্চ বর্ণের মানুষেরা। পূজা করাচ্ছে কারা? নিচু বর্ণের মানুষেরা। বড়কে এখনো পর্যন্ত কিছু মানুষ মনে করে ব্রাহ্মণ জাতির শ্রেষ্ঠ, কাওরা মুচি এরা সব থেকে নীচ জাত। বলুন তো ভাই, ব্রাহ্মণ যদি উচ্চবর্ণ হবে, জাতির শ্রেষ্ঠ হবে, কাওরা মুচি যদি নীচ জাত হবে, যে পায়খানাঘর পরিষ্কার করে তাকে কি বলা হয়? মেতর। মেতর উঁচু জাত না নিচু জাত? নিচু জাত। পায়খানা ঘরের চেম্বার যে পরিষ্কার করছে সে নিচু জাত। বলুন তো, যারা পায়খানা ঘরের চেম্বারটা ভর্তি করছে তারা উঁচু জাত কি করে হয়? যে খালি করছে সে নিচু জাত, যে পরিষ্কার করছে সে নিচু জাত, আর যারা ভর্তি করছে ওরা উঁচু জাত। শুধু তাই নয়, যারা চামড়া জুতোর কাজ করে মুচি তারা নিচু জাত। চামড়ার কাজ করলে মুচি যদি নিচু জাত হয়, তাহলে যারা জুতো ছাড়া চলতে পারে না এরা উঁচু জাত কি করে হয়? ও তো তৈরি করে ছেড়ে দিয়েছে বাবা, আর তুমি জুতো ছাড়া চলতে পারছো না। শুধু তাই নয়, যারা মাছ বিক্রি করে এদেরকে কি বলা হয়? রাজবংশী বাগদি বলা হয়। তাহলে রাজবংশী নিচু জাত না বড় জাত? নিচু জাত। রাজবংশী যদি নিচু জাত হবে, সে যদি মাছ ধরে, আর বলুন তো যারা মাছ ছাড়া ভাত খেতে পারে না তারা উঁচু জাত কি করে হয়? এটা বিচার করা লাগবে ভাই, কথা এটা না যে দীনকৃষ্ণ ঠাকুর এসেছিল সে বলে গেছে আমার কথা দিয়ে কোনো যায় আসে না, আমার কথা বিশ্বাস করো না, আমার কথা মেনো না। তোমাদের প্রত্যেকের ভিতরে একজন বিচারক বসে আছে, বিচারটা তার উপরে ছেড়ে দাও। সত্যি কি দীনকৃষ্ণ ঠাকুর যুক্তিযুক্ত কথা বলে নাকি বলে না? এই মুচির ছেলে, মুচিরা যারা ঢাক বাজায় এরা কারা? উঁচু জাত না নিচু জাত? নিচু জাত। আর যারা পূজা করে ঘন্টা নেড়ে এরা কারা? উঁচু জাত। এবার বলুন তো, সংসারে যে নাচায় সে বড় নাকি যে নাচে সে বড়? ও বাবা, ও দিদি, একটা বৌমা এনেছিলাম গো। ছেলে আমার আগে খুব সুন্দর কথা শুনতো, কিন্তু যেদিন থেকে ওই বৌমা আমার বাড়িতে এসেছে, বৌমা যা বলবে ছেলে তাই করবে। বৌমা যদি বলেছে ওঠো উঠবে, বৌমা যদি বলেছে বসো বসবে। তার মানে বৌমা নাচাচ্ছে আর ছেলে নাচছে। তাহলে যে নাচাচ্ছে সে বড় নাকি ছোট হয়? সে সংসারে বড় হয়। আর যে নাচছে সে সংসারে ছোট হবে। এবার বলুন, দুর্গা পূজার সময় নাচাচ্ছে কে? ঢাকি। নাচছে কে? তাহলে যে নাচাচ্ছে সে ছোট কি করে হয়? যে নাচছে সে বড় নাকি যে নাচাচ্ছে সে বড়? ঠাকুর মশাই আসলে বাড়িতে পা ধুইয়ে দেন তো? মুচি যদি কখনো আসে পা ধুইয়ে দেন? আপনাকে প্রথম শুদ্ধি কে করে? যাকে বলেন প্রামাণিক পরামাণিক। ও নিজের মানিক না, পরের মানিক। পূজা করতে যাবেন নখ ছেনে আয়, শ্রাদ্ধ করতে যাবেন নখ ছেনে আয়, আগুন ছাড়াতে যাবেন নখ ছেনে আয়। ঠাকুর মশাই এসে বলবেন নখ ছেনেছিস? আপনি বলবেন হ্যাঁ। তাহলে প্রথম নখ না ছাড়লে আপনি শুদ্ধিই হবেন না। সেটা কে করে? প্রামাণিক। প্রামাণিক যদি বাড়িতে আসে কখনো পা ধুইয়ে দেন? কেন দেন না? ও তো চেঁচে দিলে তবে আপনি শুদ্ধি হবেন। ছুঁচু কোথায় থাকে? নখের মাথায়। তা চাঁচার কি দরকার? জোরে যদি ঝাড়া মারো ছুঁচু তো পড়ে যাবে। চাঁচার কোনো দরকার আছে? আজও পর্যন্ত কত রকম আচার উপাচার আমরা মেনে চলছি, কিন্তু নিচু জাতের ছেলে রামদাস
দূরে মন্দিরের দিকে তাকিয়ে কয়, ওগো ভগবান, আমরা নিচু জাত বলে আমরা কি তোমার পূজা করার অধিকারের যোগ্য নয়? আমি তো মন্দিরে কখনো যেতে পারবো না, কোনো দিনও যেতে পারবো না। মন্দিরে যদি যাই তাহলে তো ওরা আমাদের প্রাণে বাঁচাবে না। কিন্তু তুমি কি এমন করতে পারো না প্রভু? মন্দির ছেড়ে তুমি কি আমাদের কাছে কখনো আসতে পারো না? যদি এমন কোনো দিন হয়, ও গো দয়াময়, যদি এমন কোনো দিন হয়, ও গো দয়াময়, যদি এমন কভু হয়, ও গো দয়াময়, যদি এমন কভু হয়, ও গো দয়াময়, মন্দির ছেড়ে আসতে পারো, এসো। মন্দির ছেড়ে আসতে পারো তো এসো। মন্দির ছেড়ে আসতে পারো তো এসো। মন্দির ছেড়ে আসতে পারো তো এসো। আমি তো কখনো যেতে পারবো না, জাতের বিচার জাতের আচার আমার পাও বাঁধা, হাত বাঁধা। কিন্তু তোমার তো কোনো বাধা নেই। তুমি যদি কৃপা হয় এসো দয়াময়, যদি কৃপা হয় এসো দয়াময়, যদি কৃপা হয় এসো দয়াময়, যদি কৃপা হয় এসো দয়াময়। কত চেয়ে বসে আছি তোমার অপেক্ষায়, আর পথ চেয়ে বসে আছি তোমার অপেক্ষা। আমি পথ চেয়ে বসে আছি তোমার অপেক্ষা। আমি পথ চেয়ে বসে আছি তোমার অপেক্ষা। এমন দিন হয় যদি কোনো দিন হয়, এমন দিন হয় যদি কোনো দিন হয়, তুমি এসো দয়াময়, তুমি এসো দয়াময়, তুমি এসো দয়াময়, তুমি এসো দয়াময়। নারায়ণম নমস্কৃত্যম চতুর্ভুজ রূপধারি লক্ষ্मीपताय च जगत्पताय च तं नारायणाभ्यै नमो नमः। देवो त्रिदेवो तं ब्रह्मा विष्णु महेश्वरः, देवो त्रिलोको त्रिशक्तिपराय च श्रीशक्ति त्रिगुण तद्गुण भवेत्। नारायणो जगत्पताय जगत्रक्षमम्। দূর থেকে দোকানে বসে প্রণাম করে। দোকানটা কি? চামড়ার দোকান। ভালো করে খেয়াল করবেন, পৃথিবীতে দুটো চামড়া পাওয়া যায়, একটা হচ্ছে জীবন্ত চামড়া আর একটা মরা চামড়া। মচি আর মুচি, ম চয় দীর্ঘই আর ময় হসৌ চয় দীর্ঘই, ম চয় হস্যই আর ম চয় হস্যই মুচি। কে?
যারা আমরা প্রত্যেকেই মচি। আমাকে অনেকে বলে আপনার নামের পরে যে টাইটেল ঠাকুর, আপনি ঠাকুর নাকি আর কিছু? ভালো করে শুনুন, যারা আমার নামের টাইটেল নিয়ে সমালোচনা করেন, আমি হচ্ছে সুইপার 4th ক্লাসের ম্যাথর। আমি ম্যাথর। অনেকে আমায় বলে আপনি এত টাকা নেন কেন? আমি বলি আমি ম্যাথর তো। যদি ড্রেন সাফ করি, ড্রেন সাফ করার মূল্যটা আলাদা নি। এতক্ষণ তো ঘুমোচ্ছিলে, এবার ঘুমাও না, অস্থির হচ্ছ কেন? যদি রান্নাঘর বাগান সাফ করি তার রেট আলাদা, আর ফ্যামিলির ভিতরে যদি আরও গন্দগি থাকে সেগুলো আমি সাফ করি তার রেট আলাদা। এর জন্য আমি একটা মেথড। সমাজে ধর্মের উপরে যে নোংরা ওরা চাপিয়ে দিয়েছে, আমি মেথর সেজে সেই নোংরা ধর্মের উপরে থাকা নোংরাগুলো সাফ করছি মাত্র। এ দায়িত্ব শুধু আমার একার নয়, আপনাদের প্রত্যেকের দায়িত্ব মাথায় করে নেওয়ার দরকার। আমি শুধু চিল্লে চিল্লে বলতে পারি, আমি আপনাদের জাগাতে পারি না। ঘুমানোর ভাঙ করে আর শুয়ে থাকবেন না। আবার যদি শুয়ে থাকেন, আপনার ছেলেকে ওরা গোলাম বানাবে, আপনার মেয়েকে ওরা গোলাম বানাবে। কোন সময় আপনার মা বাবার কানে দীক্ষা দিয়ে আপনার হাতে আপনার মা বাবার খাওয়াকে ওরা বন্ধ করে দেবে। তাকিয়ে দেখুন, মুচির ছেলেটা মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে প্রার্থনা করছে, হে ভগবান, আমি না হয় তোমার কাছে যেতে পারবো না, তাই বলে তুমি কি আমার কাছে আসতে পারবে না? শিল প্রভুপাদ কিছু ইংরেজদের নিয়ে গেছিল জগন্নাথ মন্দিরে, ঢুকতে দেয়নি। কিন্তু শিল প্রভুপাদ সেদিন ফিরে এসে প্রতিজ্ঞা করেছিল, যে জগন্নাথ মন্দিরে আমি ঢুকতে পারলাম না, সেই জগন্নাথ মন্দির থেকে জগন্নাথকে বের করে জগতের কাছে আমি নিয়ে চলে আসি। আজকে যে পুরো আমেরিকা থেকে ভারতবর্ষ রাস্তায় রাস্তায় ইস্কনের শিষ্যরা শিল প্রভুপাদের নিয়ম মেনে যে রথযাত্রা প্রদর্শন করছে, এটা তারই অবদান। ভক্ত তো এমন হওয়ার দরকার, ভক্ত ভগবানের কাছে যাক বা না যাক, ভগবান ছুটে ভক্তের কাছে আসবে, তবে তো ভক্ত আর ভগবান। মুচির ছেলেটা প্রত্যেক দিন দোকান খোলে, প্রত্যেক দিন ডাকে, ভগবান তোমার কি জীবনে আমি কখনো দেখতে পারবো না? এই মুচি হয়েই কি আমি মরে যাব? জীবনের শেষ অন্তিম লগ্ন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব, যদি একটা ঝলক আমি তোমাকে দেখতে পাই। সেই কাল চক্র, ফার্স্ট ম্যান, সেকেন্ড ম্যান অ্যান্ড থার্ড ম্যান, কেউ একজন আছে। কোয়ান্টাম ফিজিক্সের সূত্র, ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েটর। কোনো কিছু এমনিতে ক্রিয়েট হয় না উইদাউট ক্রিয়েটারে। কোনো ব্যক্তি আছে যে পরিচালনা করছে, তাকে শুধু দেখা যাচ্ছে না। আপনি, আমি, আমরা সবাই বলছি আমি আমি আমি। তাকিয়ে বলুন তো আয়নার সামনে, কে আপনি? উপরের চামড়াটা সরিয়ে দিন, মর্গে চলে যান। কোনো মৃত ব্যক্তির যখন সার্জিক্যাল পোস্টমর্টম হয়, দাঁড়িয়ে দেখুন, উপরের চামড়াটা সরিয়ে দিন, মাংসগুলো সরিয়ে দিন, হাড়গুলো সরিয়ে দিন, কোথাও আপনি আমি খুঁজে পাবেন না। যখন ওপেন হবে না সার্জারি করে, ভিতরে হিউম্যান ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাবেন, বাকি আমিকে দেখতে পারবেন। কে সেই আমি? এর ভিতরে আছে, তবু তাকে দেখা যায় না। তেমনি এই জগৎকে পরিচালনা নিয়ন্ত্রণ কে করছেন? এমন একটা শক্তি যিনি আছেন, অনেকে মানে কিন্তু তাকে দেখা যায় না। থার্ড ম্যান, থার্ড আইস,
তাকে শুধু অনুভব করতে হয়। হে প্রভু, তুমি আছো জলদের গায়ে, বিটুবি লতায়, তুমি আছো পাতায়, তুমি পাথরে, তুমি হিমালয়ে, তুমি প্রত্যেকটা জীবের ভিতরে, তুমি সর্বত্র বিরাজমান ঠাকুর। তুমি ছাড়া এ জগতে আর কেউ নেই। আছে অপেক্ষা। ব্রাহ্মণদের একটা বড় নারায়ণ মন্দির ছিল, আর সেই নারায়ণ মন্দিরে সবগুলো সোনার উপর জিনিস, পিতল কাঁসার জিনিস ছিল না, সোনা আর উপর জিনিস। চোর ঢুকবে তো ঢুকবে, মন্দিরে তালা ভেঙে সেই মন্দিরে ঢুকেছে। কেমন চমৎকার দেখুন। যে ভগবানের কাছে আমরা বলছি, ভগবান আমাদের ঘরকে তুমি চোর ডাকাতের হাত থেকে রক্ষা করো, ভগবানের ঘরে কিন্তু বড় বড় তালা ঝুলছে। কেন? ভগবান জানে আমি সবার ঠেকাতে পারবো, চোর ডাকাতের ঠেকাতে পারবো না। ঢুকবে তো ঢুকবে, তালা ভেঙে। ভগবানকে সব থেকে বেশি কে ডাকে? ভালো মানুষ ডাকে নাকি? চোর ডাকাত বেশি ডাকে। দিনের বেলা ভালো মানুষ ডাকে, আর যখনই সন্ধ্যা হয় একটা জিনিস দেখে এসছে, ও কি করে? ওর জন্যে ও ঠাকুরকে ডাকে না, ও ঠাকুরকে ডাকে অন্যজনার জন্যে। আর ঠাকুর বলেছে যে নিজের জন্য ডাকে আমি তার কথা শুনি না, যে অন্যজনার জন্য ডাকে আমি তার কথা শুনি। ও ঘরের কাছে গিয়ে বলে ঠাকুর যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এত রাত যাচ্ছে কেন ঠাকুর? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ঠাকুর কথা শুনে নেয় আর ওই গৃহস্থকে ঘুম পাড়িয়ে দেয়। তার বাড়ি থেকে অনা আসে, চুরি করে আসে। গৃহস্থ ঠাকুরের কাছে বলছে ঠাকুর তুমি রক্ষা করো। আর সকাল থেকে চোর ঠাকুরের কাছে প্রার্থনা করছে ঠাকুর আমি যেন চুরি করতে পারি। চোর ঢুকবে তো ঢুকবে, কোথায় ঢুকেছে? ব্রাহ্মণদের নারায়ণ মন্দিরে। থালা বাটি ঘটি যা কিছু সোনার ছিল সব কিছু চুরি করেছে। এবার তাকিয়ে দেখে মন্দিরের দিকে যে সিংহাসনটা, ওটাও সোনার সিংহাসন সমেত তুলে নিয়েছে। ঠাকুর ঠাকুর গো, সিংহাসন দেখেছেন চোরের ভক্তি কেমন? সিংহাসনের ওপরে ছিল বড় নারায়ণ শিলা, শালগ্রাম শিলা, সমেত তুলে নিয়েছে। অনেকগুলো চোর ডাকাত অনেক দূরে রাস্তার মাঝখানে গিয়ে এবার বসে ভাগ করছে, এর ভাগ ওর ভাগ তার ভাগ, সব ভাগ করে এনেছে। নারায়ণ শিলাটা বেশি এক্সট্রা, ওটা কেউ নিতে চাচ্ছে না। দেখেছেন? ঠাকুরের বেলা আমরা কেউ নিতে চাই না। ঠাকুরের টাকাটা, মন্দিরটা, প্রসাদটা, ধনটা, সম্পত্তিটা, কিন্তু ঠাকুরটা ফেলে দে। কষ্ট কোন জায়গায় লাগে জানেন? যে কার্তিক ঠাকুরটা পূজা করলেন সেই কার্তিক ঠাকুরটা বটগাছের গোড়ায় রেখে দিয়েছেন। বিষ্ণু কালী নিয়ে রেখে দিয়েছেন বটগাছের গোড়ায়। ওখানে কখনো দাঁড়িয়ে দেখেছেন? জিজ্ঞাসা করেছেন? ঘটস্থাপনা করে যে মূর্তিতে লক্ষ লক্ষ মানুষ প্রণাম করেছে, মানসিক করেছে, ছেলে দাও মেয়ে দাও, যন্ত্রণা দূর করো, কষ্ট দূর করো, রোগ দূর করো, সে আজকের বটগাছের গোড়ায় দাঁড়িয়ে সে কার কাছে মানত করবে যে আমাকে বাঁচাও ঝড়ের হাত থেকে, আমাকে বাঁচাও বৃষ্টির হাত থেকে? এটাকে ঠাকুরের পূজা বলা হয় নাকি ঠাকুরের অপমান করা বলা? আমার ভারতবর্ষে কখনো মূর্তি পূজার বিধান ছিল না। বেদে দেখে নেবেন, বেদে কোথাও মূর্তি পূজার বিধান নেই। বাতাস পূজা, জল পূজা, পাহাড় পূজা, জঙ্গল পূজা, পাথর পূজা, জীবন্ত মানুষ পূজা। জীবন্ত মানুষ যদি পূজা করেন তাকে কিন্তু বিসর্জন দেওয়া লাগবে না, সে পূজা নেওয়ার পরে তার বাড়িতে আবার চলে যাবে। আর খড়মাটি দিয়ে দেবতা যদি তৈরি করে পূজা করেছেন, কদিন পরে মাথায় তুলে নিয়ে আসছে বছর ফেলে দেওয়া লাগবে তাকে। বলুন তো
প্রণাম করে প্রার্থনা করলেন, যে দেবতার পায় সেই দেবতা মাথায় করে নদীতে বিসর্জন কি করে হয়? এ কি দেবতাকে ভালোবাসা, নাকি মিথ্যা মানত করে তার কাছে করা আশা? যে নিজেকে নিজের রক্ষা করার ক্ষমতা নেই, ইচ্ছা করলে ফেলে দেওয়া যায়, ইচ্ছা করলে তৈরি করা যায়, সে রক্ষা করবে আপনাকে। আর যে আত্মীয় বন্ধু বান্ধব পাড়ায় বসে আছে, আপনার পাশের ঘরে, যার সঙ্গে আপনি ঝগড়া করছেন, গন্ডগোল করছেন, আমার প্রতিবেশী ভালো নয়, বলুন তো রাত 12টা 1টার সময় যদি আপনার স্বামীর বুকে যন্ত্রণা করে, কাকে ডাক দেবেন? কে ছুটে আসবে? প্রতিবেশী ছুটে আসবে ভাই। কিন্তু সেই প্রতিবেশীকে আমরা কেউ ভালোবাসি না, তাকে ভালো চোখে দেখি না, ছুটে যাই কোথায়? দূরে আত্মীয় বানাই, ওরাই বুঝি আমাদের রক্ষা করবে। ওই চোরগুলোর ভিতরে একটা চোর উঠেছে, এই পাথরটা আমার দে, আমার ছেলেরা ব্যাট বল খেলবে, দে। না না, আমি নেবো। ও তো জানে না, জীবনে জানে না ব্যাট বল কার বলে। শালগ্রাম শিলার থেকে নারায়ণ মনে মনে করছে এইবার হয়েছে আমার। যদি তখন চেল্লাতাম, এ কি আমার কেউ নিয়ে আসতে পারতো? নারায়ণ শিলাটা নিয়ে সকালে ছেলেদের কাছে, এই বাবা তোরা সবসময় বলিস ও বা একটা খেলনা এনো, খেলনা এনো, সুযোগ সুবিধা মতো পাই না, যাদের বাড়িতে যাই তাদের বাড়ি খেলনা থাকে না। আজকের এক জায়গায়, এই রে বাবা কত বড় কালো বল দেখেছিস, ও বাবা, খেল তোরা খেল। ভালো, খুব ভালো বল। এবার কালো বল যেই হাতে দিয়েছে, ছেলেরা দেখে বললে বাবা এ শট মারা যাবে না, যদি শট মারি পা থাকবে না, আর যদি তুলে হেড দিই মাথা থাকবে না, ফচকে যাবে। বলে এই দেখ শর্ট হেড বুঝি না, ব্যাট বল খেল, ব্যাট বল। নারায়ণ দেখলে আজকের হাওয়া টাইট, একজন করে বাগিয়ে দেয় আর একজন ব্যাট দিয়ে মার। 2-4 গা ব্যাট খেতে খেতে নারায়ণ ভাইনি ব্যাট ভেঙে গেছে। ব্যাট বল নিয়ে গিয়ে বাবাকে দিয়ে বলছে, বাবা এ ব্যাট টিকবে না, এ কাজ করো, একে বিক্রি করে দিয়েছো, বিক্রি করে দিয়ে আমাদের জন্য প্লাস্টিকের বল কিনে নিয়ে এসো, নরম দেখে রবারের বল কিনে নিয়ে এসো, যা আমরা পায়েও খেলতে পারবো, ব্যাট দিয়েও খেলতে পারবো। এখন কার কাছে বিক্রি করবে? যে দোকানে যায় সে ফিরিয়ে দেয়, যে দোকানে যায় সে ফিরিয়ে দেয়, যে দোকানে যায় সে ফিরিয়ে দেয়, আরে যে দোকানে যায় সে ফিরিয়ে দেয়। নেবে কি, নেবে কি, নেবে কি, নেবে কি ও গো দোকানদার, নেবে কি, ও গো দোকানদার, ও গো দোকানদার, ও গো নেবে কি, নেবে কি ও গো দোকানদার, নেবে কি, নেবে কি ও গো দোকানদার, ও দোকানদার ও দোকানদার, নেবে নাকি, ও দোকানদার নেবে নাকি, নেবে কি, নেবে কি, নেবে কি, নেবে কি ও গো দোকানদার, নেবে কি, নেবে কি, নেবে কি ও গো দোকানদার। যে দোকানে যায় পাথর রাস্তায় পাওয়া যায়, লাগলে একটা তুলে নিয়ে চলে আসবো, পাথর কখনো কেউ কেনে? দোকানদার, যারা দোকানদার তারা ভগবান কভু নেয় না, ভগবান কভু নেয় না, ভগবান কভু নেয় না, ভগবান কভু নেয় না। যারা দোকানদার তারা ভগবান নেয় না, যারা দোকানে শুনতে পায় না, দুটো চোখে দেখতে পায় না, তখন বলে ভগবান তুমি ছাড়া আমার গতি নাই, তুমি ছাড়া আমার গতি নাই, তুমি ছাড়াই আমার গতি না, তুমি ছাড়াই আমার গতি না, তুমি ছাড়াই আমার গতি নাই, তুমি ছাড়াই আমার গতি নাই, তুমি ছাড়াই আমার গতি না, তুমি ছাড়াই আমার গতি না। যার চোখ আছে সে নেয় না, যার কান আছে সে নেয় না,
যার কথা বলতে পারে, মুখ ভালো আছে, সে ভগবান নেয় না। কিন্তু যারা এগুলো বেকল হয়ে গেছে, এবার বলে ভগবান তুমি ছাড়া অন্য গতি নাই, আমার অন্য গতি নাই, অন্য গতি নাই, আমার অন্য গতি নাই, আমার অন্য গতি নাই, অন্য গতি নাই, আমার অন্য গতি নাই, অন্য গতি নাই। ও দোকানদার, ও দোকানদার, ও দোকানদার, ও দোকানদার, নেবে নাকি, নেবে নাকি, নেবে নাকি? তাই না, যার কাছে যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। দেখবেন যারা চোর ডাকাত হয়, কিছু হোক বা না হোক, এদের কিন্তু দিমাগ খুব তেজ চলে। ঘুরে ঘুরে যাবে তো যাবে, ওই যে বাজারের শেষে রামদাস মুচি বসে আছে, ওর কাছে গিয়েছে, গিয়ে কাপড়ের ভেতর লুকিয়ে রেখে বলে, ভাই বহুদিন ধরে তোর দোকানের সামনে আসি, কেমন, আর ভাবি তোর একটা কিছু দেবো, সময় সুযোগ হয় না, নিবি? ও বলে কি দেবে দাও? বলে এমনিতে কিন্তু দেবো না, ভালো মূল্য দিতে হবে। দেখেছেন, যেটা ফ্রিতে বিক্রি হয় তার কখনো মূল্যহীনের কোনো মূল্য থাকে না, আর যার মূল্য যত বেশি তার মূল্য অত বেশি। এমনি এমনি কি রাত জেগে ছুটে এসেছেন? এইটা যদি কম নিতাম এখানে বসতেন? চল তো দেখি অত টাকা কেন নিচ্ছে, একবার গে দেখে আসি। মানি ইজ হানি। কেমন, কোন কমিটি যদি দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসে, সে প্রাউড অফ ইউ, গর্ব মেহসুস করে, আমরা দীনকৃষ্ণ ঠাকুরকে এনেছি, সকলে আনতে পারে না। মানি ইজ হানি। যে কথার যত মূল্য, ওই কথাতে অত তুল্য। যে কথার মূল্য নেই, মূল্যহীন কথা কোনো কাজে লাগে না। কাপড়ের আড়ালে রেখেছে, নিবি নাকি? অনেক দিন ধরে তো দেখছি, আরে কি দেবে একটু বলো না, খুলে বলো না। বলছি তো টাকা পয়সা যা লাগে দেবো, বলো কি লাগবে, কি দেবে? বলে শোন, তুই যে ওই চাকু ছুরি ধার দিস, কিসে দিস? বলে ধার দেওয়ার মতো তো কোনো জায়গা নেই, বাড়িতে যেখানে পাই একটু বালি দিয়ে কাঠের ওপরে ধার দিই, ইটের ওপরে ধার দিই। বললে এই দেখ, আমার কাছে চাকু ধার দেওয়া একটা পাথর আছে, নিবি? এই দেখ, বের করে রামদাসকে দিয়েছে। যেই দিয়েছে, রামদাস বললে দাও দেখি, ধার দিয়ে দেখি আগে ধার ওঠে কি। ভালো করে খেয়াল করবেন, ভগবানকে আমরা ধার দিই না, ভগবান আমাদের ধার দেয়। শালগ্রাম শিলাটা বের করে দিয়েছে, বড় শালগ্রাম শিলা। যখন চাকু ঘষছে, শালগ্রাম শিলাটা এদিক ওদিক করছে, স্লিপ খাচ্ছে। রামদাস করেছে কি, দুটো পা দিয়ে ভালো করে শক্ত করে ধরেছে, ধরে আর চাকু ধার দিচ্ছে। ভিতর থেকে নারায়ণ ভাবছে এইবার আমার আক্কেল হয়েছে। সিংহাসনে বসে বেশ মিষ্টি ছানা খাচ্ছিলাম, কেন যে এর ডাক শুনে এর কাছে এলাম। এ ডেকেছে বলেই তো আমি এর কাছে আসলাম। তা আমার অন্তত যত্ন নাই বা করতে পারিস, দুটো পা দিয়ে ধরে ডলা দিচ্ছিস। দু চারবার ঘষেছে, তক্তকে ধার উঠেছে। বলে নেবো, কি দেবো বলো? বলে এক কাজ কর, টাকা পয়সা লাগবে না ভাই, টাকা আমাদের অনেক আছে। আমি যে কাজ করি, কখনো কখনো রাস্তা দিয়ে আমাদের যাওয়া লাগে, কখনো কখনো আবার ধান বাঁধা দিয়ে মাঠ দিয়েও যাওয়া লাগে, কখনো কখনো আবার কাঁটার ভিতর থেকে ছোটা লাগে। বলে কি কাজ করো? বলে আছে, সে কাজ বলা লাগবে না, এমন একটা জুতো করে দে ভাই, যদি কাঁটার ভিতর থেকে যাই যেন কাঁটা পায়ে না পড়ে। কিছু কিছু কাজ আছে যেটা গর্ব করে কাউকে বলা যায় না যে আমি ওই কাজ করি। কেউ যদি রিক্সা চালায়, সে গর্ব করে বলতে পারে আমি রিক্সা চালাই। কেউ যদি ভ্যান চালায়, গর্ব করে বলতে পারে আমি ভ্যান চালাই। জমিতে খাটি, চাষে খাটি, পরের বাড়িতে দেহারি দিই। বলুন তো, যারা ভুরু ফলাপ করে, ভুরু চাঁচে,
এরা বলতে পারবে গর্ব করে আমি ভুরু চাঁচি? বলতে পারবে না। এর একটা ইংরেজি নাম আছে, বিউটি পার্লার। তার মানে কি ওখানে শুধু বিউটিরা যাবে, তাই তো? কিন্তু খেদি বুঝিরা কি করছে ওখানে? এখন যেন একটা হুল উঠেছে, ওমা এখনো চাঁচিস নি? ওই দেখ চেঁচে কি করেছি দেখ। আপনি যদি নাও চাঁচেন তবু আপনার চাঁচিয়ে ছাড়াবে। চেঁচে দেখ, তারপরে আমার আর বলা লাগবে না, কারণ তুই না চাঁচলে তোর আর ভালো দেখাবে না। একবার চেঁচে দেখ, গর্ব করে বলা যায় না। আমাদের মা, আমাদের ঠাম্মা, আমাদের দিদিমারা, তারা তো কখনো ভুরু ফেলেনি, তাদের ভালো দেখায়নি। রূপকথা, রাজার পরী, তাদের ভালো দেখানি। সুন্দরতা কোথায়? সুন্দরতা ঘষায় নাকি? সুন্দরতা উপরে থাকে না, সুন্দরতা এই জায়গায় থাকে। কি হয়েছে কালোটা দেখি? এইটা ভালো হলে সব ভালো। চকচকে দেখে নিয়ে এসেছো, দুদিন বাদে বাঁচতে থাকতে পারবে? কেঁদে কেঁদে ব্যাগ নে তো তেরকি দেইকে হাঁটবে। অনেকে আমায় বলে যে বাবা, বৌমা রান্না বান্না করছে না, কাজকর্ম করছে না। আমি বলি কেন জানিস কাজকর্ম করছে না? কেন কাজকর্ম করছে না? যখন ছেলের বিয়ে দিবি কি খুঁজেছিস? বৌমা এনেছিস না হিরোইন এনেছিস? হিরোইন এনেছিস, বৌমা তো আনিসনি। কাজ কে করে? বৌমারা কাজ করে, সেবা যত্ন করে। কখনো কোনো হিরোইনকে দেখেছেন রান্না বান্না করে? ওরা তো কাজের লোক দিয়ে কাজ করায়। আর ওই হিরোইন যদি আপনার বাড়ি ঢোকে, ওর কাজের লোককে, ওর শাউরি তো রেডি হয়ে আছে, ও মা, মা কুটে দাও। এখন আবার চমৎকার হুড় উঠেছে কি, আপনি কোনো অনুষ্ঠানে যাবেন, কোনো পার্টিতে যাবেন, আপনার স্বামী আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, আমার ওয়াইফ, লাইফ পার্টনার। আর স্ত্রী স্বামীকে কিভাবে পরিচয় দিচ্ছে? দাদি এই দেয়, এই দেয়, এই দেয়, আমার হাজবেন্ড। স্বামী স্ত্রীকে কি বলছে? হাজবেন্ড, ওয়াইফ। আর স্ত্রী স্বামীকে কি বলছে? হাজবেন্ড। হাজবেন্ড কাকে বলে জানেন? ওয়াইফ কাকে বলে জানেন? হাজবেন্ড আজকের আছে কালকে থাকবে না, তাকে বলে হাজবেন্ড। হাজ, হাজ মানে চারদিকে চিহ্ন একটা হাজ, আর ব্যান্ড মানে ব্যান্ড। ও থাকবে না, এ বছর আছে, সামনের বছর ও নাও থাকতে পারে। কি রে কি হলো? বলে কেন 4 মাস পরে ডিভোর্স, তুই খবর পাসনি? ও তো ডিভোর্স হয়ে গেছে। ওয়াইফকে ভালো করে মন দিয়ে শুনবেন, যে নষ্ট করে লাইফ তার নাম ওয়াইফ। স্ত্রীকে যে একবার 7 প্যাক দিয়েছে, স্বামী ধরে মারছে, তবু পাড়ার লোক বলছে আরে এত মার খেয়েও তবু এখানে আছিস। মুখের ওপরে বলে দেয়, মারতে মারতে যদি মরে যাই ওর হাতে মরবো, কিন্তু এ বাড়ি ছেড়ে যাব না। তাকে বলে স্ত্রী, তাকে বলে বউ, তাকে বলে পত্নী, তাকে বলে অর্ধাঙ্গিনী। কখনো মানুষের কাছে বলো না ও দাদা এটা আমার বউ। কেন? বউতে মিষ্টি নেই? বউ নাম। হাঁক দেয় এ ও, ভাত আনে বড় বউ। ওয়াইফ যদি সব থেকে ভালো হবে তো কবিরা তো লিখতে পারতো, হাঁক দেয় এ ও, ভাত আনো ওয়াইফ। বলে কি? বলে না। কি বলে? ভাত আনো। তাহলে বড় বউ, মেজ বউ, ছোট বউ, কত মিষ্টি নাম। কিন্তু আমরা কি বলি? ওয়াইফ, হাজব্যান্ড, লাইফ পার্টনার। কেন ভাই এগুলো বলা জরুরি নাকি? আমরা বাংলায় থাকতে থাকতে বাংলাকে ভুলে গিয়ে
কোন সময় মিনি ইংরেজ হয়ে গেছি আমরা বুঝতে পারিনি। মিনি ইংরেজ, যাদের ভিতরে সততা নেই, যাদের ভিতরে হৃদ্রতা নেই, সেই ইংরেজি কালেকশন, যারা বাচ্চাকে নিজের ঘরে রাখে না, ছোট্ট বাচ্চাকে আয়া দিয়ে অন্য ঘরে লালন পালন করায়, যারা বাবা মার সঙ্গে থাকে না, জয়েন্ট পরিবার যাদের পছন্দ নয়, সেই ইংরেজি রীতি রেওয়াজ কালচার আমরা পা থেকে মাথা পর্যন্ত করে নিয়েছি। পরো না ভাই দুনলে স্যুট প্যান্ট, অসুবিধে কি আছে? কিন্তু বাড়িতে মাঝে মধ্যে ধুতিও তো পরো, গামছাও তো পরো। এটা আমাদের পোশাক, আমাদের খানপান। আমরা ভুলে গেছি রাত 12টার সময় মদের বোতল নিয়ে অপেক্ষা করছি কখন 12টা বাজবে, তারপরে আমি আমার 12টা বাজাবো। 12টা বাজুক, তারপরে আমার অবস্থা খারাপ। ভালোভাবে বাড়ি থেকে বেরিয়েছো, 4 জন মিলে ধরে আনছে, হ্যাঁ এর অবস্থা কি? বলে কেন নিউ ইয়ার, ওদিকে 12টা বেজে গেছে, এরও 12টা বেজে গেছে। কিন্তু বলুন তো, আমরা নিউ ইয়ার মানাই, পয়লা বৈশাখ কজন মানাই বলবেন বুকে হাত চাপড়ে? আমরা পয়লা বৈশাখ ভুলে গেছি ভাই, নিউ ইয়ারকে ধরেছি। বিনা খরচায় হোয়াটসঅ্যাপে শেয়ার করছি, কেক দিচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। কেনার দরকার নেই, ছবি পাঠিয়ে দিলেই হবে। কিন্তু পয়লা বৈশাখে তো ছবি পাঠালে হবে না, ক্ষীর রান্না করতে হবে, খাওয়াতে হবে, গরুকে পূজা করতে হবে, বাছুরকে পূজা করতে হবে, নিম হলদি পাতা দিয়ে আত্মীয় বন্ধু বান্ধবের পায়ে নিম হলদি পাতা তেল লাগিয়ে দিতে হবে, নিজের গায়ে সেই নিম হলদি পাতা তেল মাখতে হবে। কখনো ভেবেছেন এই রিয়াজগুলো কেন? এত রোগ ব্যাধি কেন? আমরা হারিয়ে গেছি আমাদের সংস্কার থেকে, সভ্যতা থেকে, সেই কবিতা থেকে। চল কোদাল চালাই, শরীর হবে ঝালাই, খাবো ক্ষীরের মালাই, চল কোদাল চালাই। আমরা ভুলে গেছি, ভুলে গিয়ে কোথায় এসছি? টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টার। কোথায় গেল সুকান্ত, কোথায় গেল নজরুল, কোথায় গেল বিবেকানন্দ, কোথায় গেল বিদ্যাসাগর, কোথায় গেল শরৎচন্দ্র, কোথায় গেল বঙ্কিমচন্দ্র? আমরা তাদের হারিয়ে ফেললাম। হযবরলর নামে কবিতা, যার কোনো মাথা নেই মুন্ড নেই, তারা পুরস্কার পাচ্ছে, নিজেরা নিজেরা কবিতা লিখে নিজেরা নিজেরা পুরস্কার নিচ্ছে। এই তো আমাদের ভারতের দশা। আমাদের সর্বনাশ কোন জায়গায় হচ্ছে? আমরা আমাদের সভ্যতা আর সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছি। দুটো পায়ের মাঝখানে পাথরটা রেখেছে, চাকুটা ডলা দিচ্ছে। ধর যখন উঠেছে, ধার ওঠার পরে বলে নেব কেন? উঠেছে ধার, এ পাথর এখন দেব না তোমার। বলে তাহলে জুতো দাও, 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 জুতো দাও। পাথর যদি নেবে তোমরা 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 জুতো দাও, জুতো দাও। জুতো দাও, জুতো দাও, এক জোড়া জুতো দাও। বললে দেব। এইবার ওই পাথর নিয়ে, আজকের না সামনের সপ্তাহে এসো, ভালো মোটা জুতো তৈরি করে দেব। কিন্তু প্রত্যেক দিন যে কান্নার অভ্যেস, ভগবানের কাছে কাঁদে। কি কাঁদে? যে ভগবান আমি যেতে পারি না বলে তুমি কি আসতে পারবে না? 4-5 দিন চাকুতে ধার দেয় আর কাঁদছে, আর চোখের জল ওই পাথরের উপরে পড়ছে। কোথায় পড়ছে চোখের জল? কোথায় পড়ছে? পাথরের উপরে। তা তোমার পড়ছে না কেন? চোখের জল পাথরের উপরে পড়ছে। নিচের থেকে ভগবান বলছে, কাঁদছিস কেন রে? আমি তো তোর পায়ের তলায়। আমরা ভগবান ভগবান করে কাঁদি, আর উপরের দিকে দেখি, উপরে বোধহয় ভগবান। ভগবান উপরে নেই, উপরে শূন্য। ভগবান কোথায়? ভগবান নিচে আছে। উপরের দিকে তাকাতে তাকাতে আমরা নিচের দিকে চাওয়া ভুলে গেছি। কোথায় ভগবান? মাটিকে, মাটিটাই তো ভগবান।
এই মাটিতে চাষ হলে তবে তো আমরা খাই, তবে তো আমরা বাঁচি। জল যে আমাদের শীতলতা প্রদান করে সে কে? এই তো ভগবান। যে বাতাস, কণ কণ পাথর, অণু কণা, এগুলো কারা? এগুলো তো ভগবান, জীবন্ত ভগবান, যিনি বাবা মা। কাঁদছে, খেতে পাচ্ছে না, কিন্তু 3 টাইম আপনি ছানার সন্দেশ কিনে নিয়ে ভগবানকে খাওয়াচ্ছেন, মন্দিরের ভগবানকে, যে আপনার জন্য কোনোদিন কাঁদবেও না। জন্ম দিয়েছে যে পিতামাতা, সেই পিতামাতা ভাত পেল না, অথচ খিচুড়ি ভোগের সময় আপনি বললেন 2 বস্তা আলু আমি দিয়ে দেব। কাঁদছে বাবা মা। ভাই, বাবা মা যার কাঁদে, ভগবান কখনো তার উপরে খুশি হয় না। বলতে পারেন সেই ভগবান তাহলে আমাদের কিছু বলে না কেন? সে বলে, চিল্লে চিল্লে বলে, কিন্তু আমরা শুনতে পাই না। বাহিরের ডাক শুনি গো আমরা, অন্তরের ডাক শুনি না। বাহিরে তোমায় খুঁজি গো আমরা, অন্তরে কখনো খুঁজে দেখি না। বাইরে খুঁজি ঠাকুর বলে, ঠাকুর আমরা পাই না। ঠাকুর যে মানুষের অন্তরে থাকে, সেখানে একবারও কেউ খুঁজে দেখি না। মরার সময় মানুষ কাঁদে কেন জানো? ভালো করে শুনে নাও। যে কোনো মানুষ দেখবে মরার সময় 2 চোখ থেকে জল বেরিয়ে আসে। কেন আসে? কথিত আছে মানুষ মৃত্যুর আগে পুরো জীবনটা তার সামনে ছবি হয়ে ভেসে ওঠে, সে কি কি করেছে। আর সেই হিসাব কিতাব মিলাতে গিয়ে মৃত্যু শয্যায় শুয়ে থাকা মানুষটা চিন্তা করে, ঠাকুর এই কর্মগুলো আমি কেন করলাম? কেন তুমি আমায় সাবধান করনি? আমি তো কিছু জানি না ভগবান, আমি নিঃস্ব, আমি দীন, আমি হীন। অন্যায় যদি আমি করছিলাম, তুমি আমাকে রুখে দাঁড়ালে না কেন? কেন হাতটা আমার টান দিয়ে বললে না যে ওরে এটা করা উচিত না? ভগবান বলে, ছিলাম তোর অন্তরে, বাইরে খুঁজেছিস, অন্তরে কি কখনো দেখেছিস? বাইরের মানুষের কাছে জিজ্ঞাসা করেছিস ন্যায় আর অন্যায়? নিজের অন্তরের কাছে কখনো জিজ্ঞাসা করেছিস কোনটা ন্যায় আর কোনটা অন্যায়? ঠাকুর গো, আমরা বাইরে খুঁজি কিন্তু নিজের ভিতরে কেউ খুঁজি না। কাঁদছে মুচির ছেলে রামদাস, এ জীবনে কি তোমায় কখনো পাবো না ঠাকুর। আর সেই চোখের জল টপ টপ করে যেখানে চাকু ঘষছিল সেই পাথরের উপরে পড়ছে, আর ছুরিটা তক 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 করছে। পাশে দাঁড়িয়ে বিবেক বলছে, আরে যার জন্যে কাঁদছিস সে তো তোর পায়ের তলায় পড়ে আছে রে, তাকে চিনলি না? চেয়ে দেখ কোথায় ভগবান। ভগবান দূরে আছে নাকি? দূরে নেই। আমরা যাকে ভগবান বলে মনে করছি এরা ভগবান নয়, কারণ তারা আমাদের ভাষাই বসে না। বাংলা ভাষায় ডাকলে হবে না, হিন্দি ভাষায় ডাকতে হবে, বাংলা ভাষায় ডাকলে হবে না, সংস্কৃতে ডাকতে হবে। যে আমাদের ভাষা বোঝে না সে আমাদের ভগবান কি করে হয়? কখনো প্রশ্ন করেছেন? প্রশ্ন করেননি। যে আমাদের হাতে খায় না সে আমাদের ভগবান কি করে হয়? সে শুধু ব্রাহ্মণদের হাতে খাবে, আপনার হাতে খাবে না। যাদেরকে ঠিকাদার বানিয়ে রেখেছে সে তো ব্রাহ্মণদের ভগবান, ও তো আমার ভগবান নয়। আপনি জল ঢালতে যাবেন,
বলে দেবে এখানে নয়, ওখানে পাইপ লাগানো আছে, পাইপে জল ঢালো। আপনি ঠাকুরের পায়ে প্রণাম করতে যাবেন, এখানে না, দূর থেকে প্রণাম করো, মন্দিরের ভিতরে ঢোকা যাবে না। যদি কেউ প্রশ্ন করে, হে ভগবান, তোমার কাছে যাওয়ার জন্যে এত বাধা নিষেধ, তাহলে তুমি কার ভগবান? যে তোমার কাছে দাঁড়িয়ে আছে তার, না যে দূরে দাঁড়িয়ে লাঞ্ছিত হচ্ছে তুমি তার? না জানে कौन सी रूप में दया निधि रीच जाते हैं, दया निधि रीत जाते हैं। न जाने कौन सी रूप में दया निधि रीच जाते हैं, दया निधि रीत जाते हैं, दया निधि रीत जाते हैं। न जाने कौन सी रूप में, न जाने कौन सी रूप में दया निधि रीझ जाते हैं, दया निधि रीत जाते हैं। न जाने कौन सी रूप में दया निधि रीझ जाते हैं, दया निधि रीत जाते हैं। प्रभु मेरे, 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 प्रभु मेरे। ओ प्रभु मेरे दयानिधि प्राणपति हमार, न जाने कौन सी रूप में दया निधि रीझ जाते हैं, दया निधि रीत जाते हैं। दया निधि रीझ जाते हैं, दया निधि रीझ जाते हैं, दया निधि रीत जाते हैं, दया निधि रीत जाते हैं। মায়েরা একটু করতালি দিয়ে, কেমন একটু করতালি দিয়ে। न जाने कौन सी धुन में दया निधि रीझ जाते हैं, दया निधि रीत जाते हैं, दया निधि रीत जाते हैं। वो तो है यशोदा की दूलाला सावरे सावरे, यशोदा की दूलाला सावरे, वो तो यशोदा की दूलाला सावरे सावरे, यशोदा की दूलाला सावरे सावरे। पूरे जग का दाता, पूरे जग का त्राता, पूरे जग का दाता, पूरे जग का त्राता, रिझा दिया, रिझा दिया, ओ रिझा दिया, रे 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 रे। न जाने कौन सी रूप में दया निधि रीझ जाते हैं, निधि रीझ जाते हैं। न जाने कौन सी धुन पर जय हो। बोलो कन्हैया लाल की, कन्हैया लाल की। न जाने
कौन सी धुन पर दया निधि रिझ जाते हैं। दयानिधि रिझ जाते हैं, दयानिधि रिझ जाते हैं। जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल 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 की। हाथी घोड़ा जोरे किंतु बोला लगबे, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की। যারা মুখ খুলছো না, ভগবানের নামে জয়ধ্বনি দিচ্ছ না, ভালো করে শুনে নাও, দেওয়ার দরকার নেই, দিও না। যদি মন চায় দেবে, কেমন? যদি মন না চায় দেওয়ার দরকার নেই। দেখবেন এখানে দাঁড়িয়ে অনেক কীর্তনিয়ারা বলে, যদি হাত না তোলো তাহলে হাত সামনের জন্মে পা হয়ে যাবে। আচ্ছা, মুখে হরি বলছো না, তাহলে মুখ কি হবে? এ বলছে দাঁত পড়ে যাবে। যারা ঠাকুরের নামে জয়ধ্বনি করবে না, ও দাঁত থাকার থেকে না থাকা ভালো, মুখে পড়ে যাক। আর যদি ঠাকুরের নামে জয়ধ্বনি করেছো, আমি বাবার কাছে প্রার্থনা করব, এই দেখো বৃক্ষরাজ, বাবার কাছে প্রার্থনা করব, যেসব মায়েদের দিদিমাদের মুখে দাঁত নেই, যদি হাতি ঘোড়া পালকি বলেছে, মুখ ভর্তি হয়ে যেন দাঁত ওঠে। এবার দাঁত রাখবে কি রাখবে না তোমাদের ব্যাপার। জয় কন্হैया লাল কি, জয় कन्हैया लाल की, श्याम श्यामा लाल की, श्याम श्यामा लाल की, यशोदा दुलाल की, यशोदा दुलाल की, यशोदा दुलाल की। न जाने न जाने न जाने कौन सी धुन पर दया निधि रिझ जाते हैं। रिझ जाते हैं, न जाने न जाने न जाने कौन सी धुन पर दया निधि उलुध्वनि उलुध्वनि दयानिधि रिझ जाते हैं, दयानिधि रिझ जाते हैं। जय हो राधे श्याम की। जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम। प्रेम से राधा रानी जी की, श्याम सुंदर जी की, मदन मोहन जी की। একেই বলে জোশ। জোশ এরকম হওয়ার দরকার। ভগবানও ভয় পাক যে কারা আমার ভালোবাসে। ও একাদশী করবে কি করবে না? একাদশী করবে, মরবে, অসুবিধে কি? আচ্ছা, একাদশী ভেঙে দেবো? তাই একাদশী যদি ভাই আর জুটতে পারবো? একটু মন দিয়ে শোনো ভালো করে, কেমন? ঠাকুরকে কিভাবে পাবো? একটা হচ্ছে নিষ্ঠা। ঠাকুরকে জীবনে কিন্তু আপনি চেষ্টা করলেও পাবেন না। এই যারা বলছে না ঠাকুর পেয়েছি ঠাকুর পেয়েছি, সব কটা জোচ্চোর। কেউ ঠাকুর পায়নি। বেঁচে আছে একজন, দেখান ঠাকুর পেয়েছে, দেখাতে পারবেন কোথায়?
অনেকে দেখবেন এই এদিকে একটা পুকুর ছিল, ডাব ভাসিয়ে দাও বাচ্চা হবে। সিন্নি কলা পাতায় করে সিন্নি ভাসালে বাচ্চা হবে। আরে কি অসুবিধে, দুজনে গিয়ে ডাক্তার দেখা। গলা পণ্য জলে নেমে দাঁড়িয়ে আছিস, কত বড় মূর্খ তুই। যে কটা চালাক সেই কটা ডাব ছেড়ে দিয়ে এরকম করে আছে, কাছে দিয়েছে, আয় আয় বেটা ছেলে আয়। আর যারা বোকামে দিয়ে ঠেলে দিয়ে আয়, পাড়ের থেকে গালাগালি করছে, ও আর আসবে, তুই উঠে আয়, ও আর আসবে না। যদি বডিতে কোনো প্রবলেম থাকে তার জন্য ডাক্তার বসে আছে না, পুকুরে নামছো কেন? এগুলো অসংস্কার, কুসংস্কার। আমি বলবো না যেও না, ডাব একটা কেন, কাঁদি শুদ্ধ ভাষাও, কিন্তু ডাক্তার তো অন্তত দেখাও। মানত করছো ছেলেটার জ্বর হয়েছে, ঘটের জল খাওয়াচ্ছ, ডাক্তারের পরামর্শ নিয়ে প্যারাসিটামল তো খাওয়াও। ঠাকুরের যদি প্রয়োজন হতো ডাক্তারের তো প্রয়োজনই হতো না। ডাক্তারেরও প্রয়োজন আছে। दुआ और दवा, दुआ और दवा एक साथ मिल के काम करती हैं। दुआ नहीं है, सिर्फ दवा है। कम हो सकता है, नहीं भी हो सकता है। दवा नहीं है, दुआ है। कभी कभार तुक्का भी लग सकता है, जरूरी है नहीं है सिर्फ दुआ मांगो, दवा भी खाओ और दवा भी पियो। डॉक्टर बैठे हुए हैं भाई पूरा बॉडी चेकअप करने के लिए, एमआरआई है, कर लो पूरा बॉडी चेकअप, कहाँ क्या समस्या है दिखा लो। क्या है भाई, छोटा करके क्या है भाई दिखा लो, कोई बात नहीं। वो लोग तो लिखा पढ़ा सीख के बैठा हुआ है ना, किस लिए बैठा हुआ है? अगर मंदिर में जाते वक्त समस्या का समाधान हो जाता तो कोर्ट ना होता, वकील ना होती, शासन अनुशासन प्रदेश डिवेड ना होता। हर किसी की जरूरत है इस दुनिया में, इसलिए करो वो जो दूजा कहे। सबका सुनो पर करो मन के, सुनो सबके पर करो मन के। ভগবান কিভাবে আপনাকে ভালোবাসবেন জানেন? বলে দেব, পর উপকার। পরের পাশে দাঁড়ান, দেখবেন বিয়ে বাড়িতে দাওয়া থাওয়া করার জন্যে ভালো ভালো মেয়েরা এসছে, সেজে গুজে ইয়ং ছেলেরা ছুটে যায় বালতি নিয়ে, আমি দেবো আমি দেবো। কিন্তু এঁটে থালাগুলো তোলার সময় কেউ থাকে না। কেন থাকে না? ওর দিকে কেউ চায় না তো। পর উপকার কোনটা? দাওয়া থাওয়া যে করে করুক, কিন্তু এঁটোটা তুমি তোলো, একে বলে পর উপকার। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে সব কাজ সকলে ভাগ করে নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমরা কি শিখব মহাভারত থেকে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রত্যেকের পা ধোয়ার ব্যবস্থাটা আমি করব। ভগবান জীবকে কি শিক্ষা দিতে চাইলেন? যে কাজকে সবাই নিচু বলে মনে করে, গামছা দাও, নিচু বলে মনে করে সেটাই আমি করি। আর আমি যদি ভগবান হয়ে সাধারণ মানুষের পা ধুইয়ে দিতে পারি তো সেই কাজটা তোমরা কেন করতে পারবে না? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, তাকে বলে ভগবান। যে নিজে করে না অথচ জীবের শেখায়, তাকে কখনো কেউ বলে না ভগবান। পর উপকার। এক গুরুদেব তার 4 শিষ্যকে বলছে, বসে বসে আশ্রমে খাচ্ছিস, লজ্জা করে না? সাধন নেই, ভজন নেই, নাম নেই, জপ নেই, কীর্তন নেই, বেরো। বলে, ও গুরুদেব কি করতে হবে বলো? বলে, দেখ প্রত্যেক দিন একটা করে পর উপকার করবি, আর সপ্তাহে রবিবার গিয়ে আমি জিজ্ঞাসা করব যে পুরো সপ্তাহে কাকে কাকে উপকার করেছিস আর আমাকে বলবি। বললে বেশ। এক সপ্তাহ শেষ, রবিবার এসেছে, গুরুদেব রাত্রেবেলা সব শিষ্যের ডাক দিয়েছে। ডাক দিয়ে শিষ্যদের বলছে, এই পুরো সপ্তাহে কাকে উপকার করেছিস? শিষ্যরা বলছে, ও গুরুদেব কারোর তো পাইনি, খুব খুঁজেছি উপকার করার জন্য, কারোর পাইনি, কিন্তু আজকের দুপুরবেলা একটা দিদিমার পেয়েছিলাম। আপনি বলেছিলেন
যে অন্ধ লোক যারা চোখে দেখতে পায় না ধরে রাস্তা পার করে দেবে, যারা বয়স্ক লোক হাঁটতে পারে না চলতে পারে না তাদের ধরে রাস্তার থেকে পার করে দেবে। একটা দিদিমা পেয়েছিলাম, রাস্তার এপার থেকে ওপারে দিয়েছি। বললে বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তুই? বলে আমিও ওই দিদিমার রাস্তার এপার থেকে ওপারে দিয়েছি। 3 নম্বর যে আছে তুই? বলে আমিও ওই একই দিদিমার রাস্তার এপার থেকে ওপারে দিয়েছি। আরে 4 নম্বর, তুইও কি ওই একই দিদিমা? বললে হ্যাঁ, আমিও ওই একই দিদিমার এপার থেকে নিয়ে ওপারে দিয়েছি। বলে 4 জনে মিলে এক দিদিমার এপার থেকে ওপারে দিলি? বাবা বাবা বাবা, খুব ভালো হয়েছে। কিন্তু পর উপকার তো করেছিস। দিদিমা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। বলে দূর, এখনো পর্যন্ত গেলুচ্ছে। বলে গেলুচ্ছে মানে? বলে হ্যাঁ, গাল দিচ্ছে। বলে উপকার করলি আর গাল দিল? বলে হ্যাঁ, পুরো সপ্তাহে কারোর খুঁজে পাইনি। দিদিমা বসেছিল, দিদিমাকে গিয়ে বলছি, ও দিদিমা শীতের সময় রোদ্দুরে বসে আছো, চলো তোমার রাস্তার ওপারে দিয়ে আসি। আমাদের গুরুদেব বলেছে বয়স্ক মানুষের রাস্তার এপার থেকে ওপারে দিতে হয়। দিদিমা বলছে এইটা আমার বাড়ি, বাড়ির সামনে বসে বাবা রোদ পোয়াচ্ছি, আমি কোথায় যাব না। দিদিমা যেতে চাইনি, আমি তো জোর করে চাগিয়ে ধরেছি। আমি একা পারি হ্যাঁকাতে, দিদিমা যেতে চাচ্ছিল না। আমরা দুজনে মিলে 2টো হাত ধরলাম, আর এরা দুজনে মিলে 2টো পা ধরলো। চাগিয়ে রাস্তার এপার থেকে ওপারে তুলে দিয়ে আসলাম। দিদিমার এখনো গাল বন্ধ হয়নি, গাল দিচ্ছে। বলে এটা কি পর উপকার বলে রে? যার উপকারের দরকার নেই তাকে যদি উপকার করিস ওটাকে পর উপকার বলে না। পর উপকার তো তাকে বলে যার পেটের ভাত জুটছে না, নিজের খাবারের অর্ধেক তাকে দিয়ে দাও। তোমার আছে, অন্যের নাই, তোমার থেকে তাকে দিয়ে দাও। কেউ মেয়ের বিয়ে দিতে পারছে না, তুমি নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন, প্রয়াগ, হরিদ্বার যাব বলে যে টাকাটা জমিয়েছ ওকে দিয়ে দাও, ওর মেয়ের বিয়ে হয়ে যায়। তোমার পাড়ায় যদি গরিবী থাকে, অভাব থাকে, ধর্ম কখনো বলে না তুমি তীর্থে যেতে পারো। তোমার বাড়ি শোক দুঃখ, ধর্ম কখনো বলে না তুমি তীর্থে যেতে পারো। তোমার গ্রামে যদি কোনো অসুস্থ মানুষ থাকে যার চিকিৎসা করার পয়সা নেই, আর তুমি ভেবেছো তুমি তীর্থে যাবে, তীর্থে যেও না। সেই তীর্থে যাওয়ার খরচাটা তাকে দাও, ওর ট্রিটমেন্ট হোক, ও সুস্থ হোক। একে বলে পর উপকার। মুচির ছেলেটা প্রত্যেক দিন কাঁদে। একদিন এক পণ্ডিতজি এসেছে, পণ্ডিতজি এসে ওর পায়ের দিকে দেখেছে। আরে তুই কিসে চাকুটা ধার দিচ্ছিস রে? এ তো নারায়ণ শিলা রে, নারায়ণ শিলা, নারায়ণ শিলা রে, নারায়ণ শিলা, এ তো নারায়ণ শিলা রে, নারায়ণ শিলা, নারায়ণ শিলা রে, নারায়ণ শিলা। ছি 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 ছি। নিচু জাত বলে ভগবান দিলি ঠেলে, নিচু জাত বলে ভগবান দিলি ঠেলে, নিচু জাত বলে ভগবান দিলি ঠেলে, নিচু জাত বলে ভগবান দিলি ঠেলে। পায়ে ধরে চাকুর উপর তারে দিলি ঘষা রে, তারে দিলি ঘষা, তারে দিলি ঘষা। এ কি মনের ভালোবাসা, তারে দিলি ঘষা রে, তারে দিলি ঘষা। এ কি মনের ভালোবাসা রে, মনের ভালোবাসা। কেমন ভালোবাসা রে তোর, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা রে তোর, কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা রে তোর, কেমন ভালোবাসা। কেমন ভালোবাসা রে তোর, কেমন ভালোবাসা। তুই ভগবানের উপরে চাকু দিচ্ছিস ঘষা? তুই জানিস নিজ জাতিদের কাছে নারায়ণ রাখতে নেই। দে 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 দে, নারায়ণটা আমার কাছে। হাত পেতেছে, বলে জানো আমি ক টাকা দিয়ে কিনেছি পাথরটা ধার দেবো বলে? বলে এক কাজ কর, যা দিয়ে কিনেছিস তার ডবল দেবো, দে পাথরটা আমার কাছে দে। পাথরটা নিয়েছে, বাড়িতে চলে গেছে, ভালো করে গঙ্গা জল তুলসী দিয়ে ধুয়ে দুধ দিয়ে স্নান করে সিংহাসনের ওপর রেখে ফুল দিয়ে পূজা করছে। ওম শালগ্রাম শিলায় নমঃ, সচন্দন তুলসী পত্রাভ্যৈ নমঃ। ওম এতৎ যৎকিঞ্চিত প্রসাদ নৈবেদ্যয় গ্রহণম। এক একটা মন্ত্র বলে ঠাকুরকে খুশি করছে। কিন্তু যত খুশি করুক না কেন ঠাকুর
খুশি নয়। 3-4 দিন পরে রাত্রিরে স্বপ্ন দিচ্ছে, আয় পণ্ডিত, যার কাছে ছিলাম আমি তার কাছে দিয়ে আয়। কেন? আমি তোমার এতগুলো পূজার জিনিস ভোগ দিয়ে, গঙ্গার জল দিয়ে, তুলসীর পাতা দিয়ে সেবা দিচ্ছি, কেন তুমি খুশি নাও? পা ধরে ও ডলা দিচ্ছিল, বললে দেখ আমার কি কোনো খাওয়ার সমস্যা আছে রে? খাওয়ার সমস্যা নেই। যে আমাকে খাবার দেয় তার কাছে আমি থাকি না, যে আমাকে যত্ন করে তার কাছে আমি থাকি না, তবে যে আমাকে ভালোবাসে আমি। इसलिए मीरा जी ने कही, बिना प्रेम से ना मिले नंदिर लाला। वो तो जग का नाथ है, पूरा जग उनका है, पैसे की कमी थोड़ी है उनके पास। वो तो राजा है, राजाओं की राजाधिराज, पूरा महल है, एक गोलक धाम भी उनका है, ये स्वर्ग, ये मर्त, ये पाताल, ये 14 भुवन उनका है। वो नातों के नाथ हैं, वो बातों में संतुष्ट नहीं है, पर वो प्यार में जो कोई उसे प्यार करे वो प्यार का भूखा है। इसलिए उन्होंने कहा कि जहां से लाए हो वहां छोड़ के आओ, हम आपके पास नहीं रहेंगे, क्योंकि वो हमें प्यार करते हैं और आप हमें प्यार नहीं करते हैं। আপনারা যারা ভগবানকে ভালোবাসেন বলুন তো সত্যি ভগবানকে ভালোবাসেন? দুটো হাত তুলে বলুন ভগবানকে ভালোবাসেন। যারা যারা বাসেন বলবেন, সত্যি বুকে হাত দিয়ে বলবেন ভগবানকে ভালোবাসেন। এই কদিন আগে আমফান ঝড় চলে গেল, পঞ্চায়েত থেকে বিডিও থেকে অ্যানাউন্সমেন্ট করিয়ে দিয়েছে, জেলার থেকে গ্রামে গ্রামে অ্যানাউন্সমেন্ট করিয়ে দিয়েছে, মাটির ঘরে থেকো না, ভাঙা ঘরে থেকো না, যেখানে ছাদ দেওয়া ঘর, পাকা ঘর, দুতলা ঘর, সেই ছাদের নিচে গিয়ে থাকবে। বলো তো প্রত্যেকটা মানুষ নিজে বাঁচার জন্য ছাদের নিচে চলে গেছিলে? বলো মন্দির থেকে ভগবানগুলো কেউ নিয়ে গেছিলে? নিয়ে যান কেন? আপনি বাঁচলি আব্বার নাম, ভগবান তো আবার তৈরি করে নেব যদি ভেঙে যায়। নিজে বাঁচলে বাপের নাম, তখন কিন্তু ভগবানের কথা কেউ একবারও ভাবেনি যে আমরা যাচ্ছি তাহলে ছাদের ভিতরে ভগবানটা নিয়ে যাই। হাঁস মুরগি নিয়ে গেছেন, গরু বাছুর নিয়ে গেছেন, পাখি পায়রা নিয়ে গেছেন, কিন্তু ঠাকুর ঘরে ভগবান। ক্যালেন্ডারগুলো তো ঝাপটাচ্ছিল, ওরাও মনে করছিল বাবা গিচি রে আমাদের নিয়ে যাসনি কেন? নিয়ে যায়নি, অন্তত খুলে তো গুড়িয়ে গাডার দিয়ে রেখে যেতে পারতিস, তাহলে দেয়ালে আচার খেতাম না। এই তো ভগবানের ভক্তি আমাদের। ভগবান হায় 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 দিয়ে আয়। ওই ব্রাহ্মণ সযতনে বুকে করে ধরে মুচির কাছে এসে বললে, মুচি রে, কে বলে তোরা নিচু জাত? এখানে একটু লক্ষ্য করবেন, ওই পণ্ডিত মুচিকে কি বলছে, তুই নিজ জাত, তোদের কেউ দীক্ষা দেয় না, তোর গলায় কোনো মালা নেই, কপালে কোনো সম্প্রদায়ের চিহ্ন নেই, ভগবানকে 2 পা দিয়ে ধরে চাকু ধার দিস। ভগবান তোর কাছে থাকতে চায় কিন্তু আমার কাছে থাকতে চায় না। তাহলে এখানে কি প্রমাণ হয়? ভগবানকে পেতে গেলে মালা তিলকের দরকার হয়, ভালোবাসার দরকার হয়। ভাগবত দৃষ্টান্ত দিচ্ছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু চরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্ম নিবেদনম নববিধা ভক্তি। भगवान के पेते गेले निजेर मने करे भालोबासो कि भगवान तुम भगवान नहीं हो, तुम तो मेरे भाई हो, दोस्त हो, यार हो, तुम तो मेरे बंधु हो, तुम तो मेरे सखा हो, तुम तो मेरे माता हो, तुम तो मेरे पिता हो। तमेव सखाश्च बंधु तमेव तमेव माताश्च पिता तमेव। আমরা ভগবানকে কেউ বাবা মা বলে ভালোবাসি না, বাবা মার ভিতরে কেউ ভগবান দেখতেও পাই না। ভগবান বললে ভাই যেদিন কেউ আমাকে
আপন বলে মেনে নিতে পারবে, সেদিন আমি তার হব। যে আমাকে চায় আমি তাকে চাই, আর যে আমাকে না চায় আমি তাকে না চাই। তাহলে তুমি থাকো কোথায় বলো? নারদ প্রশ্ন করলেন, কস্য তিষ্ঠামি। নারদ জিজ্ঞাসা করছেন, ভগবান কস্য তিষ্ঠামি হে নারদ। নারদ পুরাণে নারদ জিজ্ঞাসা করছেন, হে ভগবান কস্য তিষ্ঠামি। ভগবান বললেন, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তরা যেখানে আমার ভালোবাসা দেয়, যেখানে আমার নাম গুণগান করে, যেখানে আমার কীর্তন করে, আমি সেখানে থাকি। শুধু তুমি সেখানে থাকো, আর অন্য কোথাও থাকো না। সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। প্রহ্লাদ প্রমাণ করিয়ে দিয়েছে। প্রহ্লাদের বাবা জিজ্ঞাসা করছে, আরে তোর ভগবান কোথায়? বলে সর্বত্র বিরাজমান। গাছে আছে, আছে পালায় আছে, আছে জলে আছে, আছে জঙ্গলে আছে, আছে পর্বতে আছে, আছে পাহাড়ে আছে, আছে এই গম্বুজটার ভিতরে আছে, আছে। টেনে মেরেছে একটা লাথি। যেই লাথি মেরেছে, গম্বুজের ভিতর থেকে নৃসিংহ ভগবান বেরিয়ে এসছেন। তাহলে ভগবান যদি সব জায়গায় থাকে, মায়েরা ছুটে আমরা মন্দিরেতে যাই কেন? ছুটে তীর্থে চলে যাই কেন? সংসার ছেড়ে দিয়ে ভগবান ভগবান করতে করতে জলে জঙ্গলে হিমালয়ে পর্বতে চলে যাই কেন? এগুলো মূর্খামি। তিনি কখনো বলেনি আমাকে পাওয়ার জন্যে ঘর ছাড়ো। তিনি বলেছেন আমাকে পাওয়ার জন্যে ঘর বাঁধো, বাবাকে নিয়ে বাঁধো, মাকে নিয়ে বাঁধো, ভাইকে নিয়ে বাঁধো, বোনকে নিয়ে বাঁধো। দেখাতে পারবেন একটা ভগবান যার সংসার নেই, যার বাবা নেই, যার মা নেই, অথচ সেই সংসারিক ভগবানকে ডাকার জন্যে আমাদের সংসার ত্যাগ দিয়ে আমরা চলে যাচ্ছি কেন? কখনো নিজেকে প্রশ্ন করেছে? না। ভগবান সে নিজে বাবা মাকে ভালোবাসে, কিন্তু আমরা বাবা মা ত্যাগ দিচ্ছি। আগে জানতে হবে আসল সত্যটা কোথায়, ভগবান কোথায়। হর জগহ মে वो है, हर कण कण में वो छुपा हुआ है। মুচির হাতে শালগ্রামটা তুলে দিয়ে মুচির দুটো হাত ধরে পণ্ডিতজি বলছে, পণ্ডিতজি ও মুচি, দাসের ছেলে একটা কাজ করবে? বললে বলো। শালগ্রাম শিলাটা তুমি হাতে করে ধরো, এটা নারায়ণ, এটা ভগবান। এবার এক কাজ করো, সোজা হয়ে দাঁড়াও, তোমার পায়ে আমি একটা প্রণাম করব। কেন গো? আমি তো মুচির ছেলে। কে বলেছে তুমি মুচি? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যে কৃষ্ণ ত্যাজে। আমি জানি না কোনো জন্মে কোনো সুকর্ম করেছি কি না। আজকের ব্রাহ্মণের ঘরে আমার জন্ম হয়েছে, কালকের হয়তো হবে না, আগামী জন্ম যদি আমার হয়, হয়তো আমি তোমাকে পাবো না ভাই। তুমি হয়তো জন্ম নাও নিতে পারো, বৈকুণ্ঠ ধামে থেকে যেতে পারো। আজকের যখন তুমি জন্মেছো, আজকের যখন আমি জন্মেছি, ভাই একটু সোজা হয়ে দাঁড়াবে, তোমার দুটো পায়ে আমি প্রণাম করব। ব্রাহ্মণ আমি নয় গো, ব্রাহ্মণ তুমি। যে কি সেবা এমন দিলে, কি প্রেম এমন দিলে, পাথর রূপী ভগবান তোমার কাছে থাকতে চায় ভাই, আমার কাছে থাকতে চায় না। আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না, আমি যেন তোমার মতো সেই ভালোবাসা ওকে বাঁচতে পারি। ভালোবাসায় যদি সন্তুষ্ট হয়, তুমি তাহলে আজ থেকে আমার গুরু হও আর আমাকে ভালোবাসা শেখাও। এমন লক্ষ লক্ষ ভক্তের প্রমাণ আছে যারা মালা নেয়নি, তিলক নেয়নি, তবু আমাদের মতন কীর্তনিয়ারা তাদের কথা স্টেজে দাঁড়িয়ে বলে না। কেন বলে না? বললে ওই সব দোকানদারদের দোকানদারি বন্ধ হয়ে যাবে, দীক্ষা দেওয়া, গুরু পরম্পরা, এগুলো বন্ধ হয়ে যাবে। কি হয়েছে কানে মন্ত্র দিয়ে? সমাজে শুধু তো ঘৃণা করছে, এ রাতে খাবো না, ও রাতে খাবো না, ওর বাড়ি যাব না, তার বাড়ি যাব না।
ভাই ভাইয়ের বাড়িতে গিয়ে খাচ্ছে না, বাবা ছেলের হাতে খাচ্ছে না, ছেলে বাবা মার হাতে খাচ্ছে না। এটাই কি গুরু পরম্পরা ভাই? এটা গুরু পরম্পরা নয়। এসো না, সবাই মিলে আমরা তাকে ভালোবাসি, কারণ সে ভালোবাসার কাঙালি। এসো না, আমরা জগৎকে শেখাই, যে পাড়ায় যাবেন গিয়ে জিজ্ঞাসা করবেন, দাদা আপনাদের পাড়ায় গোসাই আছে? সে কি বলবে? আছে। গিয়ে বলবেন, দাদা আপনাদের পাড়ায় সাধু আছে? আছে। কি বলবে? আছে। আছে। দাদা যোগী আছে, ঋষি আছে, সন্ত আছে, আছে। মহাত্মা আছে, আছে। ব্রাহ্মণ আছে, আছে। বৈষ্ণব আছে। আছে। কিন্তু গিয়ে কখনো জিজ্ঞেস করবেন মানুষ আছে? না, নেই। মাথা চুলকোবে, কাকে বলি বলতো? আমাদের পাড়ায় মানুষ কাকে বলি? মালা তিলক থাক বা না থাক, মালা তিলক নিয়ে সাধু হতে গেলে 2 মিনিট লাগে, 2 মিনিট ঘড়ি ধরে দেখে নেবেন। কিন্তু মানুষ হতে গেলে কোটি জন্ম তপস্যা করা লাগে। তাই মহামানবেরা বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। আসুন না, আমরা এমন একটা সমাজ তৈরি করি, যে সমাজে মালা থাকবে না, যে সমাজে তিলক থাকবে না, যে সমাজে গোসাই থাকবে না, শুধু মানুষ থাকবে। ছোট বড়কে সম্মান করবে, বড়রা ছোটকে আদর করবে। আসুন না, আমরা একে অপরের পাশে দাঁড়াই আর নিজেকে মানুষ বলে প্রমাণিত করে দিই যে আমরা সাধু নয়, আমরা বৈদিকী নয়, আমরা মানুষ। আসুন না, আমরা একে অপরের হাত থেকে খাই, একে অপরকে খাওয়াই। দীনকৃষ্ণ ঠাকুর চেল্লালে কিন্তু হবে না। প্রত্যেকটা ঘরে ঘরে দীনকৃষ্ণ ঠাকুর জন্মাতে হবে, তবে এই যুদ্ধ, এই সংস্কার তৈরি হবে। বলুন তো, আশ্রম থেকে যখন আপনাদের বাড়ি আসে, সামনে দোল পূর্ণিমা আসছে, দেখবেন গ্রামে গ্রামে ঘুরছে খোল করতাল নিয়ে। দোল পূর্ণিমা, নবদ্বীপ থেকে আসছি, বৃন্দাবন থেকে আসছি, মথুরা থেকে আসছি, প্রয়াগ থেকে আসছি, আশ্রমে অনুষ্ঠান, চাঁদা দিন। কখনো বলবেন দুপুরে আমাদের বাড়িতে খান? খাবো না। বসুন আমাদের বাড়িতে, রাত্রে থাকবেন, কোথায় থাকবেন? আমাদের বাড়িতে থাকুন। হবে না। দীক্ষা নিয়েছো? তাহলে বাবাজি এক কাজ করুন, 8 পালি চাল, 2টো আলু দিই। না, আমরা চাল নিই না। ওরা চাল নেয় না। কি নিবি? টাকা নেব। টাকা। এ কোন ভিখারি ভাই? এরা টাকার ভিখারি। কবে বুঝতে পারবেন যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে টাকার ভিখারি নয়, টাকা কামানো মানুষ দরকার। ভক্তির যেমন দরকার আছে, জ্ঞান, চেতনা, বৈজ্ঞানিক সোচেরও প্রয়োজন আছে। চিন্তা করতে পারেন, এসি ঘরে বসে ভিডিও কলে মোবাইল থেকে শিষ্যের সঙ্গে, কম্পিউটার থেকে শিষ্যের সঙ্গে আমেরিকা, পুরো অল ওভার ওয়ার্ল্ডে কথা বলছে, আর বসে বসে বাবাজি জ্ঞান দিচ্ছে। বিজ্ঞান পৌঁছাতে পারবে না। বিজ্ঞান পৌঁছাতে সে জায়গায় পারবে না। কেন? ভগবান যা পারে। মোবাইলে ভিডিও কলে কথা বলছিস, লজ্জা করছে না? এসি ঘরে ঢুকে আছিস, লজ্জা করছে না? আর্কোলজিস্ট দ্বারা, ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা যে মকান 3 তলার নকশায় বসে কথা বলছিস, লজ্জা করে না? যে মালা দিয়ে হাতে জপ করছিস, ওই মালার ভিতরে সুতোটা, ওই মালার কাঁটিগুলো মেশিন দিয়ে কাটা, এটা বৈজ্ঞানিকদের দান। সকালে টুথপেস্ট থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার খাট বিছানা পর্যন্ত, জুতো চপ্পল থেকে আরম্ভ করে ভিতরের আন্ডার প্যান্ট গেঞ্জি পর্যন্ত বিজ্ঞানের অবদান। এদিকে বিজ্ঞানের সব জিনিস ব্যবহার করছিস আর বলছিস বিজ্ঞান সে জায়গায় পৌঁছাতে পারবে না। খুলে ফেল না আন্ডার প্যান্ট, উলঙ্গ হয়ে ঘোর আর বল না বিজ্ঞান ভগবানের কাছে পারবে না। সেটা পারবি না। এমন একটা গুরুজি দেখাতে পারবেন, এমন একটা বাবাজি দেখাতে পারবেন, এমন একটা কীর্তনিয়া দেখাতে পারবেন যারা বিজ্ঞানের নিন্দা করে, মোবাইল ব্যবহার করে না? দেখাতে পারবেন না। নিজে মোবাইল ব্যবহার করছে। তোরা তো গুরু মহারাজ, তোরা তো স্বপ্নাদেশ দিবি। এ বাবা 17 নম্বর শিষ্য,
তোর বাড়িতে পরশুদিন যাচ্ছি, ভিডিও কলে ফোনে কথা বলছিস কেন? ও তো বিজ্ঞানের অবদান। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞানের খায়, বিজ্ঞানের পরে বিজ্ঞানের জিনিস ব্যবহার করে, অথচ সমাজকে বিজ্ঞানের নিন্দা করে, এরা কখনো ধর্মগুরু হতে পারে না। তাকিয়ে দেখো জাপান কোত্থেকে কোথায় পৌঁছে গেছে, আর ভারতবর্ষে ধর্মের নামে ভারত এখনো জাপানের থেকে 1000 সাল পিছনে পড়ে আছে। কি দরকার? জ্ঞান দরকার না ভক্তি দরকার? পেন দরকার না ঝুলি দরকার? মালা দরকার না স্কুল দরকার? ডিসাইড তোমাদের, কারণ ফ্রিডম অফ রাইট, স্পিচ অফ রাইট, তোমাদের অধিকার আছে চিন্তা করার, ভাবনা করার। দীনকৃষ্ণ ঠাকুর শুধু বলতে পারে, তোমাদের বাড়িতে এসে, তোমাদের উঠোনে দাঁড়িয়ে, ঠাকুর ঘরে এসে বলছি, শোনো, আগে মানুষ হও ভাই, মানুষ ছাড়া এ দেশ কখনো উন্নতির পথে এগোবে না। দুজন ধরেছে ভগবানকে, পণ্ডিতজি ধরেছে মুচির পাকে, আর ওই মুচির ছেলেটা ধরেছে ভগবানকে। ভগবান, তুমি আমায় এত ভালোবাসো, আমি তোমায় একদিন কেঁদে কেঁদে ডেকেছিলাম যে ভগবান আমি যেতে পারি না, তাতে কি আছে, তুমি এসেছো, কিন্তু তুমি যে আমার কাছে এসেছো আমি তোমায় চিনতে পারি। আর পণ্ডিতজি বলছে তুমি জুতো সেলাই করো, কিন্তু তুমি যে ভগবানকে এত ভালোবাসো তা আমি জানতাম না। তাই দুহুতে দুজনে ধরি কোলাকুলি করে, উলুধ্বনি উলুধ্বনি কোলাকুলি করে, দুহুতে দুজনে ধরি কোলাকুলি করে, আর দুহুতে দুজনে ধরি কোলাকুলি করে। দেখো ভক্ত আর ভগবানের সুমিলন পরে, সুমিলন পরে, দেখো ভক্ত আর ভগবানের সুমিলন পরে, সুমিলন পরে। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, তাই গৌর হরিবল হরিবল হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তবান ভগবানের মিলন হইল। এবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। রাধে 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 राधे राधे। एक ही नाम वृंदावन में, एक ही नाम तन ही मन में, एक ही नाम वृंदावन में, एक ही नाम, एक ही नाम वृंदावन में, एक ही नाम तन तन मन, नाम वृंदावन में, एक ही नाम तन ही मन, एक ही नाम वृंदावन में, एक ही नाम तन 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 में, एक ही नाम वृंदावन में, एक ही नाम तन 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 में। जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो, जय जय बोलो, जय जय राधे श्याम, जय जय बोलो,